একটা এসিও করছে করোনা ভাইরাস নিয়ে, তো প্রফেসর লেগে কিছু ভাইয়া দেখছি একজন আছে। হ্যালো জি কোন, হ্যালো মাত্র কোন আপনার কথা কোন। বলছি যে কালকে গত রাতকে আমি একটা এসিও করছি করোনা ভাইরাস নিয়ে আর কি কন্টেস্ট, তো গ্রুপে আমি লিঙ্ক দিছি, ভাইয়া দেখছে বলছে যে মোটামুটি হয়েছে। তো বিট আইকিউ ওর মানে স্কোরটা আর কি বেশি হয় নাই, 100 এর মধ্যে কত আসছে? মানে বিট স্কোর এসিও স্কোর আসছে 100 মাঝে 95, আর বিট আইকিউ হচ্ছে গিয়ে আপনার ও একটা মিনিট বিট আই বিট স্কোর 100 এর মধ্যে 14.3। বুঝতে পারছি, কাজ করার মধ্যে কিছু প্রবলেম আছে, কাজের মধ্যে প্রবলেম আছে। বিআইকিউতে টিউবারটিতে যদি 95 আসে তাহলে আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে প্রবলেম আছে, অর্থাৎ 3 জায়গায় সেম বিষয় ইউজ না করার কারণে ওইগুলো হয়। সেম বিষয়গুলো ইউজ করতে হয় ডেসক্রিপশন, ট্যাগ এবং ওই আপনার কি টাইটেলের মধ্যে। ওই 3টা বিষয়ের উপরই কি নির্ভর করে, ওই 3টা বিষয় দিয়ে মূলত এসইওটা ডিপেন্ড করে, টিউবারটি স্কোর। আর ওই যে আবার বিডাইকিউ আছে, বিডাইকিউতে টাইটেলের যে ফোকাস ওয়ার্ডটা ধরেন টোটাল টাইটেলটাই ধরেন আপনার কি ফোকাস ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্সের একটা কি আপনার জন্য কিওয়ার্ড, তখন আপনাকে সবগুলাই ডেসক্রিপশনের মধ্যে, ট্যাগের মধ্যে রাখতে হবে এবং এখান থেকে কিভাবে র্যাঙ্কেবল ইউজ করা যায় এগুলো দেখতে হবে। আচ্ছা তাহলে বলো, তুমি যে মানে এসিও দুইটা ক্লাস করেছো, এগুলো দেখতে মোটামুটি ভালো করা যাবে নাকি? ইনশাআল্লাহ। তারপরে কোনো প্রবলেম থাকলে, মানে গত ক্লাস ফিনিশিং হয় নাই, তারপরে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারবো। হ্যালো, না আমি তো আমার কোনো প্রবলেম পাই নাই। আচ্ছা ওকে, তারপর হচ্ছে মাইক্রোফোনটা মিউট করে ফেলো। হ্যালো রাজীব ভাই, আপনার প্রবলেম থাকলে বলেন। হ্যালো হ্যালো গতকালকে বলছিল আমার যে আজকেও মেবি অসুস্থ, ক্লাস টিচার নিতে পারছে। আচ্ছা ওকে, আর আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে, আপনার এটা চেক করলে ভালো হয়। বাকি রাজীব ভাই, আপনার কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। করতে পারছেন? এমদাদ হোসেন চলে আসছেন, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা কি করবো, আমরা আজকের ক্লাস শুরু করে দিই। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের একটা মার্কেট প্লেসটার নাম হচ্ছে কি ফাইবার। তো বিগিনারদের যারা আছেন, বিগিনার লেভেলের সবার জন্যই মূলত কি ফাইবার মার্কেট প্লেসটা অনেক উপকারী একটা মার্কেট প্লেস, বিগিনারদের জন্য খুব ইজি, সহজে কি করা যায়, সহজে ওই মার্কেট প্লেসে কাজ করা যায়। এজন্য আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফলো করতে হবে। ফলো করে প্রত্যেকটা জিনিস ভালোভাবে ফলো করে যদি আপনি কি করতে পারেন, মার্কেট প্লেসে সার্ভিস তৈরি করতে পারেন, তখন দেখা যাবে যে কি ওই মার্কেট প্লেসের প্রত্যেকটা গিগ থেকে কি করতে পারবেন, অনেক ভালো কিছু করতে পারবেন। ওকে, দেন আমাদের হচ্ছে এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে কি ফাইবার কি, ফাইবার হচ্ছে কি এটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস, অনেকগুলো ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, যার মধ্যে ফাইবার হচ্ছে পপুলার লেভেলের বেস্ট টপ 10, যেগুলো টপ 10 এর মধ্যে হচ্ছে অন্যতম। ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, freelancer.com ওইগুলা। তো এখন হচ্ছে আমরা যেটা করব তা হচ্ছে আমরা ওই মার্কেট প্লেসটাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ওইটা থেকে কিভাবে ইনকামের জন্য কোন কোন স্টেপ বাই স্টেপ কি কি কাজ করতে হয় তা আমরা শিখব। এর আগে কি এখানে যারা আছেন তারা ফাইবার সম্বন্ধে কোন জায়গায় শুনেছেন বা ফাইবার সম্বন্ধে কি কারো ধারণা আছে? আসলে যেটুকু জানি তা হচ্ছে যে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হয়, সেখান থেকে কাজ মানে করতে হয়। ওকে, থ্যাংক ইউ। তারপর আর কারো কোনো
আচ্ছা, তো ফাইবারের একটু গল্প বলে নিই ফার্স্ট স্টেপে। ফাইবারটা হচ্ছে কি, প্রথম যখন ফাইবার ওপেন হয়েছিল তখন হচ্ছে শুধু $5 অর্ডারটাই বেশি ছিল। তাদের প্রথম যে কোনো কাজ হচ্ছে কি $5, স্টার্টিংটা হচ্ছে $5 দিয়ে। এখনো স্টার্টিং $5 আছে, এর নিচে হয় না। বাট তাদের কি মার্কেট প্লেসের শুরুটাই ছিল কি $5 দিয়ে কাজ করানো। এজন্য কি হয়েছে, ওইটার মার্কেট প্লেসের নাম করা হয়েছে কি ফাইবার। আচ্ছা, এই যেহেতু $5 দিয়ে কাজ করা হয়, তারপর হচ্ছে মার্কেট প্লেসটা হচ্ছে কি, বলতো ওই মার্কেট প্লেসটা কোন দেশের হতে পারে? দেখি কারো। ইসরায়েলের স্যার, ইসরায়েলের। ইসরায়েল। আর বাকিরা? ইসরায়েল। ওকে, তো আমরা অনেকেই জানি যে কি বড় বড় মার্কেট প্লেস গুলা কোন জায়গায় থাকে, ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউকে, ওই কান্ট্রি গুলা থাকে। বাট ফাইবার এমন একটা মার্কেট প্লেস যেটা কি ইসরায়েল থেকে তৈরি করা হয়েছে, এবং ইসরায়েল এই ফাইবার মার্কেটের মাধ্যমে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন টাকা কি করতেছে, ইনকাম করতেছে। অর্থাৎ তাদের কি এটা চেষ্টার ফল, ওইটা ঠিক আছে, তাদের চেষ্টার ফল। তারা কি করতে পারছে, ওইরকম একটা মার্কেট প্লেস। এখানে তারা তো ফ্রিতে নিচ্ছে না, কিভাবে নিচ্ছে, সে কাজের জন্য কি সার্ভিস তৈরি করতেছে, সে মানুষ তৈরি করতেছে, মানে যে কাজ জানে সে তার এখানে জয়েন করতেছে। তারপর যার প্রয়োজন সেও কি করতেছে, ওই জায়গার মধ্যে গিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তো প্রত্যেকটা বিষয়ের জন্য কি সব দিক বিবেচনা করলে দেখা যায় যে কি অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে ওইগুলা থেকে ফাইবারের উপকারিতা, যেটা আমরা বলি উপকারিতা বা বেনিফিশিয়াল যে সাইডটা আছে, ওইটা অনেক বেশি পপুলার। বুঝা গেছে? এজন্য মূলত কি হয়, এজন্য ফাইবারের মধ্যে বিগিনার লেভেলে যারা থাকে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। এবং এখানে প্রত্যেকটা স্টেপ খুবই ইজি, যে জায়গায় ফ্রিতে কাজ করা যায়। অর্থাৎ কাজ করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হয় না, জাস্ট আপনার মধ্যে স্কিল থাকতে হবে। যদি আপনি ভালো স্কিল দিয়ে কাজ করতে পারেন, তখন দেখা যাবে যে কি ওই যে বেশি স্কিল লাগবে না। আর ভালো ইনকাম করতে হলে অবশ্যই অ্যাডভান্স স্কিল লাগবে। বাট প্রথম দিকে কাজ করতে হলে আপনাকে নরমাল যে বেসিক স্কিলগুলো আছে ওইগুলো দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব, আমরা ফাইবারের TOS টার্মস অফ সার্ভিস, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে টার্মস এন্ড রুলস যেটাকে আমরা বলি, যে নিয়ম কানুনগুলো। অর্থাৎ আমরা অনেকেই কি করি, হঠাৎ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসি, কিন্তু এর পূর্বে একটা মার্কেট প্লেসে, শুধু ফাইবার না অন্যান্য মার্কেট প্লেস গুলাতেও তোমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হলে কোন কোন শর্তাবলী মেনে চলতে হবে ওইগুলো আমাদের জানা থাকে না। এজন্য আমরা কি করি, অ্যাকাউন্ট তৈরি করি, তারপর দেখা যায় যে কি অ্যাকাউন্ট গুলা ব্যান্ড হয়ে যায়। ব্যান্ড হওয়া বুঝেন, অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যায়, অর্থাৎ অ্যাকাউন্ট গুলো ইউজ করতে পারবেন না, ওইরকম কি রেস্ট্রিকশন চলে আসে। আচ্ছা, তো আমরা কয়েকটাই কি করব, কয়েকটাই রুলস দেখাবো যে কোন কোন কারণে কি হচ্ছে, কোন কোন টার্মস এর কারণে ফাইবার মার্কেট কি করতেছে, অ্যাকাউন্ট ব্যান করতেছে। কোনো ধরনের নেটওয়ার্ক প্রবলেম হলে আমাকে একটু নক দেন, ওকে, বা সাউন্ড শুনতে অসুবিধা হলে। ওকে, ওকে, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, আমি এখানে আশা করি লেখা লাগবে না যদি আপনাদের নেটওয়ার্ক প্রবলেম না হয়। আমি এই কথাগুলো বাংলায় বলে নিচ্ছি, এবং ওই কন্টেন্টটা আমি কি করব, আমি কন্টেন্টটা আপনাদের গ্রুপে পোস্ট করে দেব। ওইটা হচ্ছে কি, আপনি যে ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে। এবং কারণ হচ্ছে কি, নিয়ম কানুন মেনে চলতে হবে, তা না হলে অনেক স্বাদের অ্যাকাউন্টে কি করতে হবে, হারাতে হবে। যদিও ফাইবারের রুলস বলে শেষ করা যাবে না, তারপরও আমি কি করব, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস আপনাদের সামনে তুলে ধরবো, যে রুলসগুলো আপনাকে মেনে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অবশ্যই আমি রুলসগুলো বলার পর আপনাদের মনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন চলে আসবে, কোয়েশ্চেন করতে দ্বিধাবোধ করবেন না, কোয়েশ্চেনগুলো করে ফেলবেন। কারণ হচ্ছে অ্যাকাউন্ট করার পর ওই কোয়েশ্চেন করে লাভ নেই, এর পূর্বে আপনাকে যা কোয়েশ্চেন মনের মধ্যে আছে সব কোয়েশ্চেন প্রবলেম সলভ করে নিতে হবে। ফার্স্ট যেটা হচ্ছে তা হচ্ছে, একটি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে একটি অ্যাকাউন্ট করা যাবে। বুঝা গেছে? আপনার একটি কম্পিউটার বা একটি ল্যাপটপ দিয়ে আপনি কি করতে পারবেন, আচ্ছা এটা লাগবে না, আপনি একটি কম্পিউটার বা একটি ল্যাপটপ দিয়ে একটি অ্যাকাউন্ট করা যাবে। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলে সবগুলো ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার অর্থ হচ্ছে কি, ধরেন আমার এই পিসিটা, এই পিসির মধ্যে যদি আমি কি করি, একটা ফাইবারের বেশি দুইটা ফাইবার ব্যবহার করি, তাহলে কি হয়ে যাবে, আমার ফাইবার অ্যাকাউন্টটা দুইটাই, একটা না দুইটাই কি হয়ে যাবে, সেম আইপি ব্যবহার করার কারণে। প্রত্যেকটা কম্পিউটার কি থাকে, আইপি অ্যাড্রেস সমান থাকে, আলাদা আলাদা। তো একটা অ্যাকাউন্টে যখন আপনি দুইটা করবেন, তখন দুইটার আইপি অ্যাড্রেস সমান হয়ে যাবে। আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল। তো আইপি অ্যাড্রেস চেক করতে হলে কি, এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট লিখবেন কি মাই আইপি অ্যাড্রেস,
মাই আইপি অ্যাড্রেস লিখলেই হয়। যেমন এখানে আমি লিখবো মাই আইপি অ্যাড্রেস, বা শুধু আইপি অ্যাড্রেস লিখলেই হবে। মাই আইপি অ্যাড্রেস লিখলে এখানে চলে আসবে। দেখেন এখানে হচ্ছে কি হোয়াটস মাই আইপি, এটা হচ্ছে কি ওই কম্পিউটারের বা ওই পিসি ওই ল্যাপটপের কি আইপি অ্যাড্রেসটা 182.42.82.14। ওকে, ঠিক এরকম ভাবে আপনাদের প্রত্যেকের আইপি অ্যাড্রেসটা আপনারা চেক করতে পারবেন। এখানে যেটা শো করবে ওটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটা। তো এই আইপি অ্যাড্রেসটা কি হতে হবে, ওই আইপি অ্যাড্রেসটা আপনার জন্য নির্দিষ্ট। সো আপনাকে ওই আইপি অ্যাড্রেসের ভিতরে একটা অ্যাকাউন্টে করতে হবে, একটা কম্পিউটারে কখনো কি করবেন না, রিস্ক নিয়ে দুইটা করার প্রয়োজন নেই। 2 নম্বরে যেটা আপনাদেরকে ফলো করতে হবে তা হচ্ছে কি কম্পিউটার বা ল্যাপটপে যে অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন সেটা মোবাইল অ্যাপে ব্যবহার করতে পারবেন, কিন্তু একাধিক মোবাইল ব্যবহার না করাই ভালো। যেমন ধরেন আপনার একটা ল্যাপটপের মধ্যে অ্যাকাউন্ট করা আছে, আপনি আপনার যে পার্সোনাল ইউজের মোবাইল ফোনটা আছে ওই মোবাইল ফোনেও কি করতে পারবেন, অ্যাকাউন্টটা লগইন করে রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট বেশি ডিভাইসের মধ্যে লগইন না করাটাই ভালো। বেশি ডিভাইস বলতে কি 2টা 3টা মোবাইল ফোনের মধ্যে না করাটাই ভালো। হ্যাঁ, আপনার যদি কি প্রবলেম হয়, সাপোজ আপনি একটা মোবাইল ফোনে ইউজ করছেন, এখন মোবাইল ফোনটা হেরে গেছে বা নষ্ট হয়ে গেছে, আপনি আরেকটা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে একই ওয়াইফাই এ একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। ডিভাইস আলাদা হলেও একটা ওয়াইফাই এর আন্ডারে একটা অ্যাকাউন্টই থাকা ভালো। কারণ হলো আপনি একাধিক ডিভাইস ব্যবহার করলেও আইপি একটাই থাকবে, বুঝা গেছে? এতে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার চান্স থাকবে। কথাটা দ্বারা বোঝানো হয়েছে যে কি ধরেন আপনার বাসায় একটা ওয়াইফাই আছে, ওই ওয়াইফাই এর আন্ডারে আপনি কি করবেন, একটা অ্যাকাউন্টে ব্যবহার করবেন। ধরেন আপনারা বাসায় 2 ভাই আছেন, তো আপনাদের ওয়াইফাই আছে রাউটার একটা, তখন আপনারা কি করবেন না, ওই এক রাউটারের আন্ডারে 2 জন একসাথে কাজে বসবেন না, বা আপনারা কি করবেন না, একই অ্যাকাউন্টে একই রাউটারের আন্ডারে 2টা অ্যাকাউন্ট কখনোই কি করবেন না, ওপেন করে রাখবেন না। এতে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই যে রাউটারের বা ইন্টারনেটের যে আইপি অ্যাড্রেসটা ওইটা সেম হয়ে যেতে পারে। 4 নাম্বার হচ্ছে ওয়াইফাই দিয়ে মোবাইল অ্যাপ চালাতে পারবেন, কিন্তু ওই যে একটা ওয়াইফাই দিয়ে একটা অ্যাকাউন্ট, এই কথাটা আপনাকে কি করতে হবে, স্মরণ রাখতে হবে। ওয়াইফাই দিয়ে কি করতে পারবেন, মোবাইল অ্যাপ চালাতে পারবেন, কিন্তু একটা ওয়াইফাই দিয়ে একটা অ্যাকাউন্ট করাটা বেস্ট। তো এর ক্ষেত্রে আপনি যেটা করে নিতে পারেন তা হচ্ছে কি আপনার ওয়াইফাই এর আন্ডারে একটা ল্যাপটপ একটা মোবাইল ফোন ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কারণ আপনার ওই যে ফাইবারের যে ডাটাবেস আছে ওখানে শো করবে যে একটা মোবাইল ফোন এবং একটা পিসি ইউজ হচ্ছে। অথবা আপনি কি করতে পারেন, আপনার ওয়াইফাই দিয়ে ওই ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপটা এবং ওই ইন্টারনেট আলাদাভাবে ইন্টারনেট ব্যবহার করে, অর্থাৎ বিভিন্ন ইন্টারনেট সার্ভিস আছে না, ওইগুলো ব্যবহার, যেমন কার্ডের মাধ্যমে বা মোবাইল পেমেন্টের মাধ্যমে যে ইন্টারনেট সার্ভিসগুলো আছে ওইগুলো দিয়ে কি করতে পারেন, আপনি ইউজ করতে পারেন, এতে আপনার ঝুঁকিটা কম থাকবে। নাম্বার 5 হচ্ছে অ্যাকাউন্ট ডিসেবল হলে উইন্ডোজ নতুন করে দিবেন, ব্রাউজার নতুন করে ইনস্টল দিবেন, নতুন ইমেল অ্যাড্রেস এন্ড নতুন নাম্বার দিয়ে ফ্রেশ অ্যাকাউন্ট খুলবেন, আশা করি প্রবলেম করবে না। এই কথার মানে হচ্ছে কি ধরেন আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, আগে আপনি অ্যাকাউন্ট করে ফেলছেন, আপনি জানা নাই এই বিষয়ে, তো এখন আপনার অ্যাকাউন্টে হয়তো আপনি কোনো রুলস মেইনটেইন করে নাই, তারপর হচ্ছে আপনার একটা কম্পিউটারের মধ্যে 2টা অ্যাকাউন্ট তৈরি করে বসে আছেন, তো এটা তো একটা প্রবলেম, বিশাল প্রবলেম। তো এই প্রবলেম থেকে সলিউশন নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনি আপনার কম্পিউটারটাতে নতুন করে উইন্ডোজ দিয়ে দিবেন। নতুন করে উইন্ডোজ দিয়ে আপনার আগের জিমেইলটা ব্যবহার করার প্রয়োজন নেই, আপনি নতুন করে একটা ব্রাউজার নেন, ব্রাউজারের মধ্যে নতুন করে জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করেন এবং অন্য যাদের আইডি ব্যবহার করছেন যদি অ্যাকাউন্টগুলো ডিসেবল না করে থাকেন তখন আপনি কি করেন, সাপোজ ডিসেবল করেই ফেলছেন, তখন আপনি আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন ব্যবহার না করে অন্য ইনফরমেশন ব্যবহার করেন, যেমন আপনার বাবা মা দাদা চাচা বোন ভাই যে কারো ইনফরমেশন ব্যবহার করে আপনি কি করতে পারবেন, নতুন আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে অ্যাকাউন্টে সেম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করা যাবে না। যেমন ধরেন আপনি 2টা কি করছেন, অ্যাকাউন্ট তৈরি করছেন, 2টা অ্যাকাউন্টে কি সোশ্যাল মিডিয়া ফেসবুক কি করছেন, প্রথম অ্যাকাউন্টটাও সেম ব্যবহার করছেন, দ্বিতীয় অ্যাকাউন্টও সেম ব্যবহার করছেন, ওই কাজগুলো করা যাবে না, বুঝা গেছে? যদি অ্যাড করতে চান তাহলে ডিফারেন্ট করবেন, আগেরটার সাথে যেন কোনোভাবেই মিল না থাকে, আর যদি ঝামেলা মনে হয় তাহলে না অ্যাড করাই ভালো। আমরা সোশ্যাল লিঙ্কসগুলো অ্যাড করি ওই সময়, যদি ঝামেলা মনে হয় যে আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার প্রবলেম আছে বা ওই অ্যাকাউন্টটা আপনি আগে ব্যবহার করছেন তাইলে ওইটা অ্যাড না করাটাই বেস্ট। তারপর হচ্ছে নতুন অবস্থায় 7টা গিগ আপলোড দিবেন, এতে কাজ পাওয়ার চান্স বেশি থাকে।
অনেকে আমরা মনে করি যে কি আমরা একটা দুইটা গিগ তৈরি করে রাখি, এটা আসলে ভুল। কারণ হচ্ছে আপনি যদি কি প্রথম অবস্থায় একজন বিগিনার লেভেলের সেলারকে 60টাই গিগ তৈরি করার পারমিশন দিয়ে থাকেন। সো আপনি যদি 60টাই তৈরি করেন তখন 60টাতে 7 ধরনের সার্ভিস বা 7 ধরনের পণ্য কি করবেন আপনি ব্যবহার করবেন, বা আপনার দোকানে 7 ধরনের পণ্য থাকবে। ধরেন আপনি একটা দোকানের মধ্যে গেলেন, দোকানে সে কোম্পানির সাবান রাখে, কারণ আপনি গিয়ে তার কাছে অন্য কোম্পানির সাবান চাইলেন, সেটা নাই, তাহলে তো আপনি তার কাছ থেকে সাবান নিয়ে আসবেন না, আপনি অন্য জায়গায় যাবেন যে কি অন্য জায়গায় ওটা পাওয়া যায় কিনা। ঠিক ওরকম ভাবে আপনার অ্যাকাউন্টে কি করবেন, সব ধরনের সার্ভিস রাখার ট্রাই করবেন। প্রথম অবস্থায় 60টা গিগ তৈরি আচ্ছা করা তাহলে যায়। সাউন্ডে প্রবলেম হতেছে। বাকি যারা আছেন তাদের কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ সাউন্ডের সমস্যা হয়। সবার কি সেম? হ্যাঁ একটু প্রবলেম করতেছে। আচ্ছা আমি আরো স্লোলি কথা বলি, আই হোপ হয়ে যাবে। ওয়েট, আচ্ছা ওকে। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে কি গিগে কোনো ধরনের গিগ হচ্ছে কি, গিগ হচ্ছে আপনার মার্কেটের বা আপনার দোকানের প্রোডাক্ট গুলো ফাইবারের মধ্যে আপনার প্রোডাক্ট গুলাকে বা আপনার সার্ভিস গুলাকে গিগ নামে অভিহিত করা হয়, অর্থাৎ গিগ নামে ডাকা হয়। তো এই গিগ গুলোর মধ্যে আপনি আপনার প্রোডাক্টের গুণাবলী গুলা তুলে ধরবেন। তো এই গিগে কি করা যাবে না, অন্যের সাথে অন্যের দেখে হুবহু কপি করা যাবে না। তারপর হচ্ছে ইউনিক গিগ ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, এন্ড ইমেজ হবে সিম্পল এন্ড চোখে লেগে থাকে এরকম হতে হবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা গিগে যেমন হচ্ছে কি ধরো একটা সাবানের কোম্পানি কি করে, সাবান মার্কেটে নিয়ে আসার আগে সে অ্যাডভার্টাইজমেন্ট করে, তো ওইটা দেখার পর আমরা কি করি দোকানে গিয়ে সাবান কিনি। ঠিক এরকম ভাবে আপনার কাছে সার্ভিস নেওয়ার আগে আপনার সার্ভিসের একটা ইমেজ কি করতে হয় ওই গিগের মধ্যে আপলোড করতে হয়। তো ওই ইমেজটা যত ইউনিক হবে, যত সুন্দর হবে, অ্যাট্রাকটিভ হবে, তত ভালো, অত অন্যের চোখে লাগে এরকম। হ্যালো জি, গিগ জিনিসটা কি বলো? গিগ জিনিসটা হচ্ছে আমি বলছি ওইটা হচ্ছে সাপোজ ধরো তোমার দোকানের মধ্যে প্রোডাক্ট হচ্ছে সাবান, তারপর হচ্ছে তারপর আরো বিভিন্ন প্রোডাক্ট আছে না, যেমন বিভিন্ন ধরনের জুয়েলারি হতে পারে, কসমেটিক্স হতে পারে। তো প্রত্যেকটাই কি প্রত্যেকটা সাবানও হচ্ছে এক ধরনের কসমেটিক্স, সবগুলোই হচ্ছে কি একটা পণ্য। তো অ্যাকাউন্টটা হচ্ছে তোমার দোকান, আর ওই দোকানের ভিতরে গিগ গুলো হচ্ছে তোমার প্রোডাক্ট বা পণ্য। সাউন্ড আসতেছে না একদম। এখন আমি কথা বলতেছি না, ওকে। দেন হচ্ছে আমাদেরকে নাম্বার 10 যেটা ফলো করতে হবে, ইমেজের টেক্সট দিবেন বড় করে, তাহলে বায়াররা খুব সহজে আপনার গিগ কি টপিকের উপর তা বুঝতে পারবে। তারপর হচ্ছে গিগের যে ডেসক্রিপশনটা থাকে, ওই ডেসক্রিপশন ওই কথাগুলো আমি আগে বলে নিচ্ছি, কারণ হচ্ছে কি ওই কথাগুলো যে আগে জেনে তারপর যদি আমরা কাজে নামি তখন আমাদের কাজ কি হবে, ভালো হবে। তো গিগ ডেসক্রিপশনে লিখবেন খুব সিম্পল এবং ডাইরেক্ট ফরওয়ার্ড, আপনি কি সার্ভিস ডিসিশন বা কি সার্ভিস কি করছেন বায়ারকে দিচ্ছেন বা কোনো ক্রেতাকে আপনি কি করবেন দিবেন, ওই জিনিসটা কি করেন আপনার ডেসক্রিপশনের মধ্যে সহজে তুলে ধরবেন। এন্ড পারলে কি করবেন একটু ডেসক্রিপশনটা মজাদার করে তুলবেন। তারপর হচ্ছে গিগের যে কিওয়ার্ড গুলা, গিগ কিওয়ার্ড গুলো খুব বুঝে শুনে দিবেন। টপ গিগের কিওয়ার্ড দেখে দেখে কি করেন দেখে দেখে দেন, যাতে নিজে একটা কিওয়ার্ড লিস্ট বানিয়ে সেগুলো দিবেন, কিন্তু ফুল কপি করবেন না। একজনের কাছ থেকে 5 জনের থেকে 5টা নিন, বুঝে গেছে? একজনের কাছ থেকে একটা একটা করে 5 জনের কাছ থেকে 5টা করে নিতে পারবেন। তারপর হচ্ছে কি গিগের যে ইমেজ আছে, ইমেজের জায়গায় পিডিএফ ফাইল, ভিডিও ফাইল ব্যবহার করার অপশন থাকে। তো ওই জায়গায় যদি আপনি কি করেন ভিডিও সুন্দরভাবে দিতে পারেন তাহলে ওইটা আরো বেস্ট হয়। আচ্ছা, আমি যে কন্টেন্টটা বলছি ওই কন্টেন্টটা আমি কি করব, কন্টেন্টটা আপনাদেরকে এখন দিয়ে দেব। ওই কন্টেন্টটা আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দেব, যাতে কি হয় ওই কন্টেন্টটা আপনারা পরবর্তীতে কাজে লাগেন। ওকে দেন, এটা হচ্ছে আমাদের কি কাজ জানার আগে ওই বিষয়গুলো মনে রাখতে হবে, এর থেকে বেশি কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। এর থেকে বেশি যদি আপনি মনে রাখতে যান তাহলে আপনার সবগুলো মনে থাকবে না,
আর ওইগুলাতে আপনার কাজে এত বেশি কাজেও আসে না। ওকে, দেন সবাই কি দেখছেন আপনাদের গ্রুপের মধ্যে যেটা দেওয়া হয়েছে? দেখেছি। ওকে, এখন এই যে কোয়েশ্চেন গুলার আনসার বলছি, বিভিন্ন কোয়েশ্চেনের আনসার এগুলো আমি বলছি, তো ওইগুলোর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে তাহলে বলতে পারেন। গিগ জিনিসটা দিলে প্রবলেমটা সলভ হয়ে গেল না। গিগ জিনিসটা সম্পর্কে আইডিয়া পাইলাম না। ওইটা সম্বন্ধে আমরা টোটাল আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটেড পর যখন ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপে যাব, এগুলো হচ্ছে আমি আগে একটু ধারণা দিয়ে দিচ্ছি গিগ জিনিসটা কি। গিগ ওই যে বলছি না, গিগ হচ্ছে কি আপনার দোকানের পণ্যগুলোকে গিগ বলে। তখন আপনি আমরা মার্কেট প্লেসের ভিতরে ঢুকলে দেখবেন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার পর সব বোঝা যাবে না। অ্যাকাউন্ট খোলার পর সলভ হয়ে যাবে। এখানে বলা হয়েছে 7টা গিগ। জি বল। 7টা গিগের কি 7টা গিগ কি একই কাজে 7টা গিগ দিব নাকি ডিফারেন্ট ডিফারেন্ট দিব? 7টা ডিফারেন্ট 7টা কাজের জন্য 7টা গিগ দিব। মানে ইউটিউবের জন্য একটা, ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের, এইভাবে? ইয়েস। দেখেন এখানে আমাদের একটা কি আছে, একটা ব্লগ সাইট আছে, ওই সাইটের মধ্যে ফাইবার অ্যাকাউন্ট ব্যান কেন হয়, ব্যান হওয়ার কারণ, তারপর ফাইবার গিগ কিভাবে র‍্যাঙ্ক করতে হয়, গিগ র‍্যাঙ্ক নিয়ে কিছু প্রশ্ন আছে, ওইগুলো আমরা বলবো আমাদের ক্লাসের মধ্যে, ওইগুলো বলবো। তারপর এর আগে ওইগুলো আপনাদের ইচ্ছা হলে ওইগুলো পড়ে নিতে পারেন, যাতে কি হয় পরবর্তীতে ওইগুলো নিয়ে আলোচনা করলে বুঝতে পারেন। ওকে, মানে আছে অনেক কিছু আছে, আপনারা ওই দুইটা পড়লেই হবে, ফাইবার অ্যাকাউন্ট ব্যান এবং ফাইবার গিগ র‍্যাঙ্ক কিভাবে করতে হয়। আচ্ছা, আরো অনেক কিছু আছে এখানে। আচ্ছা, এখানে ফাইবার অ্যাকাউন্ট ব্যান, ফাইবার গিগ র‍্যাঙ্ক আলাদা আলাদা স্টেপ আছে, ওইগুলো দেখে কি করতে পারো। এখানে ইমেজ, এখান থেকে করবা, এখানে ক্লিক করবা, ক্লিক করে প্রত্যেকটা এরকম ভিউ করবে, এখানে ক্লিক করবা, ক্লিক করে স্ন্যাপশটে চলে আসবে। তাহলে ইমেজগুলো দেখে ওইখান থেকে কি করতে পারো, ওইখান থেকে ওইগুলা পড়ে নিলেই হবে, বেশি কিছু লাগবে না, ওই দুইটা পড়ে নিতে পারো। নো সাউন্ড, এখন কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। আপনি আগে যে কথা বললেন না ওইটাই। বুঝতে। আচ্ছা, ওকে, এখন আমরা যেটা করব তা হচ্ছে, আশা করি কারো কোনো প্রশ্ন নাই ওই বিষয় নিয়ে, না? না, কন্টিনিউ কর। কারো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখন হচ্ছে আমরা যেটা করব তা হচ্ছে কি, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে কি করতে হবে, ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমরা এবার প্রপারলি কি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, যেটা আপনারা ঠিক ওইরকম ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে গুগলে যেতে হবে। গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট কি করবেন, এটা লাগবে না। আচ্ছা, গুগলে গিয়ে জাস্ট লিখবেন, জাস্ট ফাইবারটা লিখে নেবেন, আচ্ছা, FIBER। তাহলে জি বলেন। তোমার স্ক্রিনটা বড় করে দেখা যাচ্ছে না। এখন দেখো, স্ক্রিনটা অনেক বড় করে রাখা আছে। আচ্ছা, দেখতে ফোন দিয়ে ক্লাস করলে মোবাইল হাত দিয়ে দুই পাশ থেকে টান দাও, তবে জুম হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে। ওকে, দেন আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এজন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে কি করব, ফাইবার লিখে সার্চ দিব, তারপর দেখো এখানে কি আসছে, ফাইবার নামে একটা অপশন আছে, ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেট প্লেস ফর বিজনেস, এটাতে আমরা ক্লিক করব। ওকে, দেন এখানে দেখো কি আছে, জয়েন আছে, সাইন ইন আছে, বিকাম এ সেলার আছে, তারপর কি আর ফাইবার বিজনেস আছে, এক্সপ্লোর আছে। ওকে, এখান থেকে আমরা কি করব, বিকাম এ সেলারে ক্লিক করব। কারো যদি কোনো কোশ্চেন না থাকে মাইক্রোফোনগুলো মিউট করে নিতে পারেন। ওকে, তো আমরা এখানে কি করছি, এখানে থেকে বিকাম এ সেলারে ক্রিয়েট করছি। তারপর এই টোটাল ইন্টারফেসটা আসতেছে, অর্থাৎ লোড নিচ্ছে। তারপর এখানে অপশনগুলো আসুক,
মানে পুরো অপশনগুলো আসুক, তারপর আমরা কি করব, পুরো অপশন আসার পর বিকাম এ সেলারের পর এই অপশনটা আছে, এই অপশনের মধ্যে আপনি এই জায়গায় কি করবেন, আপনার ইমেইলটা দিবেন। এখানে যে ইমেইলটা আছে, অর্থাৎ যে ইমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওই ইমেইলটা দিবেন। তো আমরা দিলাম এই ইমেইলটা, পেজ 41 স্টুডেন্টস, এটা হচ্ছে আপনার ইমেইলটা এখানে বসিয়ে দিবেন, দেন কন্টিনিউ। কাজের জন্য একটা ইমেইলই রাখা বেস্ট। তারপর দেখো চুজ এ ইউজার নেম, চুজ এ ইউজার নেমের জায়গায় আপনি আমরা সাজেস্ট করি হচ্ছে কি রকম ভাবে নাম দেওয়ার, তোমার পুরো নাম ব্যবহার করতে পারবো। ফার্স্ট হচ্ছে কি ইউর ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম ব্যবহার করতে পারবো, বাট এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আপনি প্রয়োজনে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন, বাট কোনো কি করা যাবে না, স্পেস ব্যবহার করা যাবে না। তারপরে হাইফেন ব্যবহার করতে পারবেন না। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার ফুল নেম ব্যবহার করতে পারবেন, অথবা আপনি যেটা কি করতে পারেন, এসইও দিয়ে আন্ডারস্কোর দিয়ে আপনার নেমের ফার্স্ট অংশ ব্যবহার করতে পারেন, অথবা কি বুস্টার, আমি যেগুলো সাজেস্ট করতেছি ওইগুলো দিলেও বেস্ট। বুস্টার দিয়ে আপনার নাম দিতে পারেন। তারপর হচ্ছে কি প্রমোটর দিয়ে আপনার নেম দিতে পারেন, অথবা আপনার নামের সাথে, নামের যেমন ফার্স্ট অংশ আছে, ফার্স্ট নেমের সাথে বিডি এড করে দিয়ে দিবেন। দেখবেন ওই অপশনগুলো নেয় কিনা, ওইগুলো হচ্ছে ইউজার নেম। অ্যাকাউন্টের প্রথমে কি করে লগইন করার জন্য ওইগুলো আপনাকে প্রথম থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সবথেকে বেস্ট হচ্ছে এখানে এইটা, ফার্স্ট নেমের সাথে বিডি এড করে যদি নিয়ে নেয় তাইলে বেস্ট, ঠিক আছে। তো আমরা এখানে একটা অ্যাড করব, যেটা হচ্ছে কি আমরা পেজ 41, তো পেজ বিডি দিই, দেখি এটা নেয় কিনা। দেখেন এটা আমাদের এটা নিয়ে নিছে। আর যদি কারো না নেয় তখন কি করবেন, পেজ বিডি দিয়ে সাথে 1 2 3 এরকম ভাবে অ্যাড করে দিতে পারেন। তো যার যে নাম্বার ভালো লাগে, আপনার ফেভারিট নাম্বারটা এখানে বসিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, 8 ক্যারেক্টারের একটা কি, অর্থাৎ 8টা নাম্বারের বা 8টা সংখ্যার 8টা সিম্বলের যে কোনো কিছু হতে পারে। আপনার পাসওয়ার্ড স্ট্রং করার জন্য আপনি নাম্বার ব্যবহার করতে পারেন, লেটার ব্যবহার করতে পারেন, সিম্বল ব্যবহার করতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনি যে পাসওয়ার্ডটা সব সময় মনে থাকে ওইরকম একটা পাসওয়ার্ড কি করবেন, এখানে বসিয়ে দিবেন, এবং যা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন তা আপনার একটা নোট খাতার মধ্যে ওইগুলা সেভ করে রাখবেন প্রয়োজনে। ওকে, দেন এখানে আমরা একটা পাসওয়ার্ড ব্যবহার করতেছি, পাসওয়ার্ড ব্যবহার কমপ্লিট। তারপর আমরা জয়েনে ক্লিক করব। তো পাসওয়ার্ড মাস্ট বি ইন 8 ক্যারেক্টার কম্বাইন্ড নাম্বারস আপার এন্ড লোয়ার কেস। ওকে, তো আমরা এখানে ব্যবহার করি, প্রথমে আপার কেস ব্যবহার করছি, তারপর লোয়ার কেস ব্যবহার করছি, তারপর হচ্ছে নাম্বার ব্যবহার করছি। এখন দেখি এখানে হয় কিনা। দেখেন যদি এখানে সিম্বল ব্যবহারের কথা বলতো তখন আপনাকে সিম্বল ব্যবহার করতে হতো, না হলে কি হতো না, আপনার পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হতো না। যেহেতু এখানে সিম্বল বলে নাই, সো আপনি কি করতে পারছেন, আপনি ইজিলি পাসওয়ার্ড ক্লিক করতে পারছেন, জাস্ট একটা বড় হাতের নাম্বার এড করে দিচ্ছেন বা বড় হাতের লেটার এড করে দিচ্ছেন, ক্যাপিটাল লেটার যেটাকে আমরা বলি। ওকে, দেন আমাদের এটা কি হয়েছে, এখানে সেভ তাদের মধ্যে সেভ থাকবে। পরে হচ্ছে বলছে কি আপনার ইউজার নেম দিয়ে বলছে ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এই ইমেইল থেকে। তো আমরা প্লাসে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের জিমেইলে ক্লিক করব, এখানে লিখবো আমরা জিমেইল বা গুগলে, তো অটোমেটিক কি থাকে, আমার এটা ইয়াহু ডিফল্ট করা আছে এজন্য শো করতেছে। আপনাদের এখানে সরাসরি যখন ব্রাউজারে প্লাস টেপ ওপেন করবেন তখন এরকম ভাবে আসবে। তো এখানে জিমেইলে ক্লিক করবেন, ওকে। দেখো ফাইবার থেকে কি আসছে, ফাইবার থেকে একটা মেইল আসছে, ওই মেইলের মধ্যে ক্লিক করতে হবে, যেটাকে আমরা মেসেজ বলে। ফাইবার থেকে একটা মেসেজ আসছে, ওই মেসেজের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল, এখানে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট নামের অপশনটাতে ক্লিক করতে হবে। তখন দেখবেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনাকে ফাইবারের মেইন ফিচারসের মধ্যে নিয়ে যাবে বা হোম পেজের মধ্যে নিয়ে যাবে। তাহলে দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হ্যাঁ দিস ইজ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। আপনি আপনার প্রোফাইলটা এখন কি করতে পারবেন, এডিট করে নিতে পারবেন। তো আপনি যে ইউজার নেমটা দিবেন এখানে শো করবে। তো প্রথমে দিকে বেস্ট ট্রাই করবেন কি আপনার নামের সাথে বিডি অ্যাড করে দেওয়ার। যদি নামের সাথে বিডি অ্যাড করার পর না হয় তখন কি করবেন, 8982 এরকম ভাবে একটা নাম্বার প্রথমে ব্যবহার করে নেবেন, দেখবেন ওইরকম কি নেয় কিনা। যদি না নেয় তখন কি করবেন, তখন বাকিগুলো এসইও দিয়ে আন্ডারস্কোর দিয়ে আপনার বিডি দিতে পারেন, এসইও আন্ডারস্কোর আপনার নাম দিতে পারেন, প্রমোটার আন্ডারস্কোর নাম দিতে পারেন। ওকে, তো এটা হচ্ছে কি কিভাবে অ্যাকাউন্ট কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট একবারে ইজি, অ্যাকাউন্ট ক্রিয়েট কি, অ্যাকাউন্ট ক্রিয়েট একবারে ইজি। ওটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কি করতে হয়েছে,
প্রথমে হচ্ছে মেইল দিতে হয়েছে, ইমেল যেটা, তারপর হচ্ছে ইউজার নেম সিলেক্ট করতে হয়েছে, তারপরে যেটা করতে হয়েছে পাসওয়ার্ড দিতে হয়েছে, পাসওয়ার্ডের মধ্যে একটা ক্যাপিটাল লেটার ব্যবহার করছো, আচ্ছা এটা মনে রাখবা। তারপর কি করছো, জয়েন নাও ক্লিক করছো, জয়েনে ক্লিক করার পর ওইটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়েছে। তারপর হচ্ছে কি অ্যাক্টিভেট করার জন্য ইমেইলের মধ্যে গেছো, ইমেইলের মধ্যে গিয়ে লিংকে ক্লিক করে অ্যাক্টিভেট করে নিছো, অ্যাক্টিভেটেড, ওকে। আর এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ইউজার নেম সাজেস্টেড করে দিচ্ছি। আর 2 নাম্বার হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রোফাইলটা সাজাতে হবে, বুঝেছেন? ক্রিয়েট অ্যাকাউন্টের পর হচ্ছে কি প্রোফাইলটা আপনাকে সাজাতে হবে। প্রোফাইলটা প্রপার ভাবে একজন সেলার হিসেবে আপনাকে যেভাবে ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি যে কাজ করেন একজন সেলার, তার প্রোফাইলটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে কি যে কোনো একজন বায়ার আপনার অ্যাকাউন্টে লগইন করার সাথে সাথে সে বুঝতে পারে যে কি ইউ আর এ রিয়েল সেলার, অর্থাৎ তোমার অ্যাকাউন্টের মধ্যে কোনো দম আছে ওই টাইপের। তো এখানে যেটা করতে হবে, তোমাকে কয়েকটা স্টেপ আছে, আমরা স্টেপগুলো ফলো করি। আমরা আমাদের অ্যাক্টিভেট অ্যাকাউন্টের পর দেখেন এখানে কি আছে, একটা লোগো আছে, অর্থাৎ যে নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন ইউজার নেমটা দিবেন। তো এখান থেকে কি আমরা ওই ইউজার নেমের যে নামটা অক্ষরটা আছে এটার সাথে ম্যাচ করে প্রথম অক্ষরটা আসবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্রোফাইল আছে, ড্যাশবোর্ড আছে, ম্যানেজ রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, বিকাম এ সেলার। আচ্ছা এখান থেকে আমরা জাস্ট প্রথমে কি করি, প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করার পর ওই অংশটা এই পাশে না, এই অংশটুকুই হচ্ছে কি আপনার জন্য প্রথমে সাজানোর বিষয়, ওই অংশটুকু আপনাকে সাজাতে হবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিছু বিষয় গুরুত্বপূর্ণ জেনে নিতে হবে। ফার্স্ট হচ্ছে যদি আপনার এনআইডি কার্ড না থাকে তখন আপনার নাম দিয়ে আপনার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ইউজার নেম আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নেই, বুঝে গেছে? যদি আপনার কি না থাকে, আপনার এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড না থাকে তখন আপনি কি করবেন, আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। অথবা আপনি পূর্বে কি করে ফেলছেন, পূর্বে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, এখন আপনি নতুন করে করতে ইচ্ছুক, আপনি কি করেন আগের অ্যাকাউন্টটা ডিসেবল করে দেন, বাট আপনার আগের ইনফরমেশন ব্যবহার করে নতুন ব্যবহার না করে আপনার বাবা মা সিনিয়র যে কারো কি করেন যার বয়স 18 বছর প্লাস আছে তার আইডি কার্ড ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা অ্যাকাউন্ট ক্রিয়েটের পূর্বে মাথায় রাখতে হবে। এখানে তো প্রোফাইল পিকচারের মধ্যে নিজের ছবি দিতে হবে, যেটা হচ্ছে কি আপনার মুখটা বা ফেসটা ভালোভাবে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই বলেন। একটা জিনিস ভাই, জি ভাই ধরেন এখন তো আমরা সেই পরিমাণ প্রফেশনাল না, এখন কি আমাদের মানে আমাদের যে মেইন জিমেইল আছে বা মেইন আইডি কার্ড আছে বা মেইন যে প্রোফাইল আছে এটা দিয়ে ক্রিয়েট করবো না, জানার জন্য অন্য কারোটা বা মা বাবা কারোটা দিয়ে চেষ্টা করে দেখবো, তারপর প্রফেশনাল হওয়ার পর নিজেরটা ট্রাই করবো। যদি আপনার পিসি দুইটা থাকে তখন করলে এরকম করতে পারবেন, বাট যেহেতু আপনি এখন বিগিনার, সো বিগিনার হিসেবে আপনার পিসি হয়তো একটা আছে, একটা থাকলে আপনাকে ফার্স্ট স্টেপে আগে ভালোভাবে বুঝেন, যা বোঝানো হয় ওইটার জন্য প্রত্যেকটা স্টেপ নিবার আগে ভালোভাবে বুঝবেন, প্রয়োজনে যোগাযোগ করে দেন কি করেন আপনি কাজ শুরু করে দেন, এটাতে কোনো প্রবলেম হবে না। কাজটা কি মানে আমার প্রোফাইল দিয়ে না ও কারো প্রোফাইল দিয়ে ট্রাই করব? আপনার প্রোফাইল দিয়ে করে ফার্স্ট আপনি নিজের প্রোফাইল দিয়ে করবেন। প্রথম স্টেপে ভালো করে প্রথম স্টেপ আর সেকেন্ড স্টেপ না, আপনাকে এখন থেকে কি করতে হবে, এখন থেকে কাজের জন্য মন মানসিকতা তৈরি করে নিতে হবে এবং এখন থেকেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করা শুরু করে দিতে হবে। এর আগে আপনি যেটা করবেন, এর আগে মার্কেট প্লেসে না করে আপনি কি করবেন, নোটপ্যাডের মধ্যে করবেন, ওয়ার্ড ফাইলের মধ্যে করবেন, করে ওইগুলা গ্রুপের মধ্যে কি করবেন দেখাবেন যে আপনার এটা হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ করা হয় তখন কি করবেন, আপনি এটা অ্যাড করে দিবেন। কপি পেস্টের কোনো নিয়ম নেই, যে ওনার কাছে কপি করে এনে আপনারা এখানে বসাবেন তার কোনো নিয়ম নেই। আমি কিছু স্টেপ শিখিয়ে দেব বা কিছু পদ্ধতি আছে ওইগুলো শিখিয়ে দেব যাতে কষ্ট ছাড়াও আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। ওকে, তো ফার্স্ট হচ্ছে প্রোফাইলটা কি করতে পারেন। প্রোফাইলের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনি আপনার নিজের প্রোফাইল পিকচার বা আপনার একটা ছবি ব্যবহার করতে পারেন, ছবিটা যাতে স্মার্ট হয় এবং অ্যাট্রাকটিভ হয় দেখতে, যাতে আপনার প্রোফাইল পিকচারটা দেখে একজন মনে করে যে আপনি একজন প্রফেশনাল সেলার। আর সেকেন্ড হচ্ছে যদি আপনার যে মহিলাদের অনেক সময় কি হয় না, মেয়েদের প্রোফাইল পিকচার দিতে পারে না, তখন তাদের জন্য হচ্ছে লোগো তৈরি করে ফেলবেন, লোগোটা বসিয়ে দিলে হবে। ইয়েস, কার প্রশ্ন ছিল বলো, যার প্রশ্ন আছে বলতে পারো। হ্যালো
বলো। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি নেক্সট স্টেপে আগাই। এখানে যেটা করতে হবে, যদি আপনার প্রোফাইল পিকচার ব্যবহার করতে অসুবিধা হয় তখন কি করবেন, আপনি আপনার জন্য একটা লগো তৈরি করে ফেলবেন এবং লগোটা যাতে কি হয় আপনার ইউজার নেম বা মেইন নামের সাথে ম্যাচ হয়, ঠিক আছে? তো লগো তৈরি করা তো অলরেডি শেখানো হয়েছে কিভাবে লগো তৈরি করতে, ওইরকম লগো তৈরি করে এসে জেপিজি ফাইলটা এখানে বসিয়ে দিলে যাও। ওকে, দেন হচ্ছে দেখেন এখানে এডিট নামে একটা অপশন আছে, সবাই কি দেখতে পাচ্ছেন এগুলা যেগুলো দেখানো হচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। দেন এডিট অপশনটা আছে, এডিট অপশনটা আসার পরে এরকম ভাবে দেখাবে। এখানে যেটা করতে হবে, এখানে লিখতে হবে, একজন এক এক রকম লিখতে পারে, যেমন হচ্ছে অ্যাপেশনেট, আমি লিখে দিচ্ছি, একটা লিখে দিয়ে এখানে বাকিগুলো আমি বলে দিচ্ছি। অ্যাপেশনেট ডিজিটাল মার্কেটিং এন্ড, এখানে কোনো সিম্বল ইউজ করতে পারবেন না, লিখতে হবে এরকম ভাবে এসইও এক্সপার্ট। তারপর আপডেট করে দিতে হবে, কোনো কিবোর্ড ব্যবহার করতে পারবেন না, কোনো কমা ফুল স্টপ ব্যবহার করতে পারবেন না, জাস্ট এরকম ভাবে বায়োটা লিখে দিতে হবে। তো এখানে কি কি লেখা যায়, এখানে লেখা যায় হচ্ছে আপনাকে হচ্ছে বায়োটা না, প্রোফাইল হচ্ছে প্রথমে হচ্ছে প্রোফাইল পিকচার। ওকে, পিকচার, পিকচারে আপনি কি করতে পারেন, ওন পিকচার, অথবা আপনি কি করতে পারেন, লগো ব্যবহার করতে পারবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে কি বায়ো, বায়োতে আপনি যেটা ব্যবহার করবেন তা হচ্ছে কি ব্যবহার করতে, আমি বড় হাতের ছোট হাতের ম্যাচ করে দিবেন যাতে সুন্দর লাগে। আমি এখানে জাস্ট লিখে দিই প্যাশনেট এখানে লিখছি, আরো এখানে প্যাশনেট ওয়ার্ডগুলা স্পেলিং সঠিকভাবে দিবেন, প্রয়োজনে গুগল করে নেবেন, গুগলে দেখে নেবেন ওয়ার্ডগুলা সঠিক আছে কিনা। অ্যাপেশনেট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এতটুকু দিতে পারে, অথবা ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট। ওকে, সিম্বল ব্যবহার হবে না, ফুল স্টপ দিতে পারবেন না। তারপর হচ্ছে কি তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এন্ড ইউটিউব এক্সপার্ট দিতে পারেন, অথবা দিতে পারেন যেটা হচ্ছে SMM SMP and SEO স্পেশালিস্ট। ফোর্থ স্টেপে যেটা করতে পারেন, এগুলা ব্যবহার ছাড়া আপনি ফাইবারের মধ্যে কিভাবে সার্চ করতে হয় ওগুলো শিখিয়ে দেবো অ্যাকাউন্টের, যখন ডেসক্রিপশন লেখা শেখাবো তখন। ফাইবারের মধ্যে কি করতে হবে, 5 থেকে 10টা অ্যাকাউন্ট প্রথমে রিসার্চ করতে হবে, 5 থেকে 10টা অ্যাকাউন্ট কি করতে হবে, রিসার্চ হতে হবে। রিসার্চ ওরা কি বুঝেন, রিসার্চ করতে ওগুলাকে 5 থেকে 10টা অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে হবে, সে তার প্রোফাইল কি পিকচার কিরকম দিছে, তারপর যে সে তার বায়োতে কি লিখছে, ওইরকম ভাবে রিসার্চ করতে হবে। এখান থেকে আপনার যেটা ভালো হয় এখান থেকে 1 চুজ করে নেবেন এবং ওইটা ব্যবহার করে নেবেন, বুঝে গেছে? তো এইটার জন্য বেস্ট হচ্ছে আপনি প্রথমে পিসির মধ্যে করার প্রয়োজন নেই, প্রথমে আপনি যেটা করবেন তা হচ্ছে আপনি মোবাইল ফোন দিয়ে এগুলা চেক করে নেবেন, 5 থেকে 10টা দিয়ে অনেকে ব্যবহার করছেন, বেস্ট লেভেল সেলার যারা আছে অনেকে ব্যবহার করছেন, ওইরকম ব্যবহার দেখে এটা তারপর কম্পিউটারে এসে আপনি নোট করে রাখবেন যে আমি আমার বায়োতে ওইটা ব্যবহার করব। তো প্রথমে নোটপ্যাডে এরকম লিখে রাখবেন যে আমি ওইটা সাপোজ ওইটা ব্যবহার করব, তো আমি ওইটা লিখে রাখবো যে আমার বায়ো হবে ওইটা, পরে ওইটা দেখে দেখে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে বসিয়ে দিবেন। ফাইবার অ্যাকাউন্টে এখান থেকে কপি করে নিয়ে বসালে কিন্তু কপিরাইটের প্রবলেম হবে, অর্থাৎ এক্সাম দিতে হবে। সো আপনাকে যেটা করতে হবে, আপনি দেখে দেখে ধীরে ধীরে কি করেন অ্যাকাউন্ট তৈরি করেন, কোনো প্রবলেম হবে না। ওকে, তো আপনাদেরকে স্টেপ বলে দিচ্ছি, এখন যেই 3টা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, অথবা এখান থেকে 5-10টা রিসার্চ করতে পারেন ফাইবার থেকে, তারপর একটা চুজ করে এটা ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা একটা তো অলরেডি ব্যবহার করে দিছি। তারপর হচ্ছে আপনি কোন কান্ট্রি থেকে এটা করতেছেন অ্যাকাউন্ট, এটা শো করবে, কোন মাসের মধ্যে আপনি জয়েন হয়েছেন ফাইবারের মধ্যে এটা এখানে শো করবে। তারপর হচ্ছে দেখেন ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনের পূর্বে আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে আমরা ধরেন আমরা একটা প্রোফাইলের ভিতরে লগইন করি, আমরা আরেকটা ব্রাউজারে যাব, আবার ফাইবার ওপেন করব, বুঝে গেছে? আবার ফাইবার ওপেন করব, আগের মতো আসবে, নতুন করে ধরেন নতুন করে ফাইবার আসছে, এখান থেকে কি করবেন, এখান থেকে ফাইন্ড সার্ভিসে ক্লিক করে নেবেন, এই যে ফাইন্ড সার্ভিস আছে না, এখানে ক্লিক করে নেবেন। যেমন ধরেন আপনি লিখতে পারেন কি ডিজিটাল মার্কেটিং। ওকে,
ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার কি আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব প্রমোশন, তারপর হচ্ছে কি যে যে নিয়ে কাজ করবেন পরবর্তীতে ওইটা আমরা শিখাবো। তারপর হচ্ছে কি যেমন আপনার মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সো আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে এখানে সার্চ করে দিন। আপনার যে মেইন প্রোফাইলটা তো এখানে আছে আরেকটা ট্যাবের মধ্যে, এখানে সার্চ করে নেন। দেখেন অনেকগুলো সার্ভিস আসছে ডিজিটাল মার্কেটিং লেখার পর এখানে 3110টা সার্ভিস আসছে, অর্থাৎ 3110 জন ডিজিটাল মার্কেটিং এর নাম দিয়ে কি করতেছেন, সার্ভিস বা পণ্য বিক্রি করতেছেন। ওকে, তো আমরা ওনার অ্যাকাউন্টটা ওপেন করি, নতুন ট্যাব, ওনার অ্যাকাউন্টে ক্লিক করে ওটা অ্যাকাউন্ট ওপেন করি, ওই অ্যাকাউন্টটা ওপেন করি। আমরা এখান থেকে 4টা অ্যাকাউন্ট ওপেন করলাম। ওকে, তো 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা অ্যাকাউন্ট ওপেন হোক। আমরা এখান থেকে দেখে নিব যে তারা তাদের প্রোফাইলের মধ্যে কি ব্যবহার করছে। তো ওইগুলো ছিল তাদের পণ্য, তাদের পণ্যের এই যে ইউজার নেমটা, ইউজার নেমে ক্লিক করবেন, তাইলে তার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। সেম ওনার ক্ষেত্রে কি করবেন, ওনার ইউজার নেমে এসে ক্লিক করবেন। কিছু বিষয় এখানে শেখানোর আছে, ওগুলো শিখিয়ে দেই। আগে একটা ওপেন করি, তারপর এখানে যে ইউজার নেমে ক্লিক করব, তার অ্যাকাউন্টের মেইন অ্যাকাউন্টে অর্থাৎ প্রোফাইল অ্যাকাউন্টে চলে যাব। ঠিক ওইটার ওইরকম ভাবে মেইন অ্যাকাউন্টে এখানে ইউজার নেমে ক্লিক করব। ওকে, দেন আমরা প্রথমটাতে আসি। প্রথমটাতে আসছে তার নাম হচ্ছে কি, সে একটা সার্ভিস সেল করে, তার হচ্ছে প্রোফাইলটা হচ্ছে এখান থেকে শুরু। প্রোফাইলটা হচ্ছে অ্যাবাউট দ্য সেলার, এটা হচ্ছে তার ইউজার নেম, এটা হচ্ছে কি তার প্রোফাইল পিকচার, এবং তার বায়োটা হচ্ছে কি কফি এডিক্টেড এন্টারপ্রেনিউর ইগার টু গ্রো ইওর বিজনেস। সে একজন কফি এডিক্টেড পারসন, এন্টারপ্রেনিউর, সে কি করে বিজনেস গ্রোয়ার জন্য কাজ করে। তার এখানে আছে কি প্রত্যেক কাজের জন্য প্রত্যেক বায়ার আপনাকে কি করবে 5 স্টার রেটিং দেবে। ওই রেটিংটা থেকে কি হবে, আপনার প্রত্যেক কাজের উপর মিল করে এভারেজ যে হিসাবটা আছে ওখানে প্রোফাইলে শো করবে। এখানে দেখুন 220টা দেওয়া আছে। সে এখানে কি করছে, সে 220টা রিভিউ মানে হচ্ছে সে 220টা মানে পারফেক্ট কাজ করছে। এর থেকে হয়তো বেশিও করছে, যেগুলার কি করে নাই, যেগুলার অনেক বায়ার আছে রিভিউ দেয় না, কিছু বেশিরভাগ বায়ারই রিভিউ দেয়, কিছু কিছু বায়ার রিভিউ দেয় না, তখন কি করবে ওইগুলা কাউন্ট হয় না। আর তুমি সরাসরি বাইরের কাছ থেকে চাওয়ার নিয়মও নাই রিভিউ, অন্যভাবে পেঁচিয়ে বলতে হয়, এগুলা শেখানো হবে। তো এখানে দেখো 220টার মতো সে কাজ করছে। তার বেসিক প্ল্যান হচ্ছে $300, স্ট্যান্ডার্ড হচ্ছে $750, তারপর হচ্ছে $1072। ধরো বেসিক 300টার মধ্যে ধরে নিই। তো 300 টাকা করে সে 220টা কাজ করছে, তো তার কত টাকা অ্যামাউন্ট আসে, অর্থাৎ একটা গিগ থেকে সে অনেক টাকা ইনকাম করছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি তার ইউজার নেম, তার কি দেখে নিচ্ছে, তারপর হচ্ছে তার বায়োটা কি আছে তা দেখে নিচ্ছে। ওকে, তারপর হচ্ছে সে কোন কান্ট্রি থেকে আসছে, কোন সময় ফাইবারে জয়েন করছে, লাস্ট ডেলিভারি কখন দিছে, সে কত সময়ের মধ্যে কি করে মেসেজে রিপ্লাই দেয় এটা। তারপর হচ্ছে তার হচ্ছে কি একটা ডেসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে পাবো, প্রত্যেকটা অ্যাকাউন্টে পাবো। এটা হচ্ছে তার প্রোফাইল, এটা ইউজার নেম, দেখো সিজনড ডিজিটাল মার্কেটিং দ্যাট অ্যাকচুয়ালি গেটস ইট, বুঝেছো। তারপর হচ্ছে সেই ইউনাইটেড স্টেটস থেকে মাই পোর্টফোলিও আছে, ওইগুলো দেখার আমাদের প্রয়োজন নেই। তার ডেসক্রিপশনটা দেখো, সেই ডেসক্রিপশনটা সাজাইছে, ল্যাঙ্গুয়েজ দিছে, আচ্ছা ওইগুলো আমরা দেখাবো কিভাবে এগুলো করতে হবে। আচ্ছা ওকে, দেন হচ্ছে আমরা আমাদের প্রোফাইলের ভিতরে যাই। ওই প্রোফাইলের ভিতরে আমরা কি করছি, এখানে কি করবেন, এখন যেটার জন্য এটা দেখাইছি, এখন ধরেন আপনি এরকম 5-10টা দেখছেন, 5-10টা দেখছেন, এটা আপনার ভালো লাগছে, এটা আপনি কপি করে ফেলেন, ওইটা কপি করে নোটপ্যাডের মধ্যে এসে সেভ দিয়ে দেন। সামনে এটা ভালো লাগছে, এটা কি করে, ওকে, দেন আমরা সেভ দিয়ে দিছি। এইটা আপনি কি করেন, দেখে দেখে আপনার ফাইবার অ্যাকাউন্টের ওই যে অংশটা আছে ওইখানে বসিয়ে দেন, দিয়ে দিলেই হবে। 3 নম্বর হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন লেখা আমরা নিয়ম বলে দিব। তারপর হচ্ছে ডেসক্রিপশন লেখার জন্য কি করতে হবে, ডেসক্রিপশন লেখার জন্য এরকম ভাবে 5-10টা কি করতে হবে, গিগ প্রথমে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে যে কি তারা তাদের গিগের ডেসক্রিপশনে কি ব্যবহার করছে। তারপর ওইখান থেকে নিজের জন্য আপনি নিজে কি করবেন, একটা গিগ ডেসক্রিপশন তৈরি করবেন। যেমন ওনার প্রোফাইল থেকে আপনার কিছু অংশ ভালো লাগছে, ওইটা নোট কপি করে পেস্ট করেন, ওইটা নোট করে রাখেন। তারপর ওনার গিগ থেকে কিছু অংশ ভালো লাগছে, ওইটা নোট করেন, ওনার গিগ থেকে ভালো লাগছে, ওইটা নোট করেন। তিনটাই একসাথে নোট করার পর যখন যে অংশ প্রথমে দিলে বেস্ট হয়, যে অংশ পরে দিলে বেস্ট হয়, সবগুলো ম্যাচ করে আপনি একটা ডেসক্রিপশন লিখে নিতে পারবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন ডেসক্রিপশনে এসে এডিট ডেসক্রিপশনে ক্লিক করবেন। এখানে দেখেন আপনাদের কার্সরটা নাড়াচাড়া করে দেখেন নেবেন, লিখতে পারেন, দেখেন হ্যালো, তারপর হচ্ছে দিস ইজ, দিতে পারেন নাম,
যেমন যে তোমার ফার্স্ট নেম, দিস ইজ ব্যাচ কোচ 1, এ প্রফেশনাল, সাপোজ একটা লিখে দিচ্ছি আর কি, একটা নিয়ম লিখে দিচ্ছি যাতে আপনারা নিজেরা তৈরি করতে পারেন। প্রফেশনাল এটা হচ্ছে দিস ইজ ব্যাচ 41, মানে তোমার নামটা, মানে এখানে মেইন নামটা দিবা, যে নামটা তোমার ওইটা দিয়ে দিবা, বা ইউজার নেমও দিয়ে দিতে পারো, এখানে নাম অথবা তোমার ইউজার নেম দিবা। এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড SEO expert since, এখানে আপনার কাজের দক্ষতাটা মিনিমাম, কাজ ভালো পেতে হলে 2 থেকে 3 বছর পূর্বে দেখাতে হবে, since 2019। ওকে, দিলেন যে আপনার নাম দিলেন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড SEO এক্সপার্ট, তারপর দিতে পারেন ওয়েলকাম, জানাতে পারেন গ্রেটিং দিতে পারেন, ওয়েলকাম টু মাই সোশ্যাল, ওয়েলকাম টু মাই কি প্রোফাইল, এটা লিখে দিতে পারেন, অথবা আরো কি লিখতে পারেন, দেখেন আরো কি কি দিতে পারি আমরা। প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড SEO এক্সপার্ট সিন্স 2019, I have wide range of experience in this sector. Okay, I have wide range of experience in the experienced, দিতে পারি experience না, এটা হচ্ছে experienced, experience in this sector. I complete many projects with my team member. Okay, I complete many projects with my team member. তারপর হচ্ছে কি I can do SMM, তারপর হচ্ছে SMP, SMM হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMP হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন, SEM সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর হচ্ছে কি SE ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, যেটা আমরা কাজ পারবো আর কি, আমাদের কোর্সের মধ্যে যেগুলো তা আমি লিখে দিয়ে দেব, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে লিড জেনারেশন। ওকে, আচ্ছা এখন তাহলে জেনারেশন এক্সেট্রা। ওকে, তারপর যেটা করবেন তা হচ্ছে ক্লায়েন্ট সম্বন্ধে লিখে বলবেন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন is my main goal. ওকে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন মানে ক্লায়েন্ট সম্বন্ধে কিছু কথা বলবো, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এখানে হচ্ছে কি is my main goal। পরে যেটা দিতে পারো, if you need any kind of questions, any kind of query, যেটা বলতে পারি any kind of query, then you can feel free to contact me। Okay, পরে যেটা করবে তা হচ্ছে কি এরকম ভাবে তুমি প্রথমে তোমার সম্বন্ধে লিখলে, তারপর হচ্ছে সার্ভিস সম্বন্ধে লিখছো, তারপর হচ্ছে ক্লায়েন্ট সম্বন্ধে লিখছো। If you need any kind of query, then you can feel free to contact me। Okay, then হচ্ছে এখানে কি করতে পারো, এখানে তুমি থ্যাংক ইউ দিয়ে দিতে পারো, অথবা রিগার্ডস, থ্যাঙ্কস, এখানে দেবা থ্যাঙ্কস, তারপর হচ্ছে রিগার্ডস, তারপর হচ্ছে কি তোমার যে নামটা আছে তোমার নামটা এখানে বসিয়ে দিবা। এই সম্বন্ধে কি কারো কোনো প্রশ্ন আছে? এখানে কি কি ব্যবহার করবো আমি এখানে লিখে দিচ্ছি। তারপরও এখানে যেটা করতে হবে তা হচ্ছে ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশনের জন্য যেটা করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে you have to search 10 service বা 10 profile, you have to search 10 profiles related to your work project। Okay,
about or related to your service tab project service category. You have to search 10 profiles related to your service category. Okay, related to your service category then তোমার একটা হতে হবে দেন যেটা করতে হবে তাহলে কি তুমি রিসার্চ করার পর যে পিক ওয়ান সেন্টেন্স যদি এটা তুমি নিজে না বানাইতে পারো তো পিক ওয়ান সেন্টেন্স ফ্রম one gig বা one profile. Okay, one profile. তারপর 3 নাম্বার যেটা করতে হবে 3 নাম্বারটা হচ্ছে যেটা করতে হবে তা হচ্ছে তোমাকে কি করতে হবে 3 নাম্বারটা হচ্ছে তোমাকে প্রথম স্টেপে যেটা করতে হবে ইওর ডিটেইলস তোমার ডিটেইলসটা বলতে হবে যেরকম বলে দিচ্ছি এরকম বেশি তোমার নাম বাবার নাম মার নাম এরকম বলার কোনো প্রয়োজন নেই জাস্ট তোমার ডিটেইলসটা বলবেন যে তুমি কি করো তুমি কিভাবে কি করতে হবে কাজগুলো করো এগুলো ইওর ডিটেইলস তারপর হচ্ছে প্রজেক্ট নেম যেমন আমরা দিছি প্রজেক্ট নেম তারপরে যেটা করতে হবে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অর্থাৎ অন্যজন থেকে তোমার কাছে আসলে ক্লায়েন্ট কি পাবে ভালো কিছু পাবে না খারাপ কিছু পাবে এর জন্য ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন দিয়ে দিতে হবে তারপরে যেটা করতে হবে তা হচ্ছে কি রেটিংস দিয়ে ডেসক্রিপশন শেষ করে দিচ্ছি এতটুকু অংশের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো তারপর আপডেটে ক্লিক করে দিও আর তো বেশি বাকি যে অংশ আছে তো এগুলা কি এত বেশি ইম্পর্টেন্ট না এই জায়গাটা হচ্ছে কি তুমি রিসার্চ করে করে সুন্দরভাবে লিখবা আর এখানে যা আছে ওটা দিবা একটা প্রোফাইল পিকচার সুন্দরভাবে বানাবে এবং অ্যাকাউন্ট তৈরির পর প্রত্যেকের গিগটা কি করবেন গ্রুপের মধ্যে শেয়ার দিবেন ওকে দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখানে এসে আমরা কি করি ল্যাঙ্গুয়েজ এখানে এসে অ্যাড নিউ তে ক্লিক করি অ্যাড নিউ তে ক্লিক করার পর এখানে আসলে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে আমরা দেব ইংলিশ ওকে এক্সপেরিয়েন্স লেভেল দেব হচ্ছে ফ্লুয়েন্ট তারপর হচ্ছে অ্যাড তারপর হচ্ছে একটা কি আছে একটা বেসিক ওটা ডিলিট করে দেন যখন বাসে গিয়েছে ডিলিট বাটন আছে ওটা থেকে ডিলিট করে দেন তারপর হচ্ছে আপনারা যেটা করতে পারেন তা হচ্ছে কি বেঙ্গলি দেখো এখানে বাংলা লেখা না বেঙ্গলি লেখা আসছে ওটা করতে পারো এক্সপেরিয়েন্স লেভেল হচ্ছে নেটিভ বিলিঙ্গুয়াল মানে হচ্ছে মাতৃভাষা তারপর অ্যাড করে দেন দেখেন দুইটা আমরা অ্যাড করে ফেলছি তারপর হচ্ছে কি দিতে পারেন তারপর হচ্ছে স্প্যানিশ এটা ফলো করবেন স্প্যানিশ এগুলা দিয়ে কাজ বেশি আছে স্প্যানিশ দিয়ে দিলাম আমরা তারপর হচ্ছে কনভারসেশন এটা শুধু কনভারসেশন করা যাবে ওরকম তারপরে অ্যাড দিয়ে দিলাম তো 3টা 4টা অ্যাড করা যায় আমরা 3টা ব্যবহার করব কারো কোনো কোয়েশ্চন গিগ শেয়ার করতাম না অ্যাকাউন্ট শেয়ার আচ্ছা ওখানে পরে বলতেছি গিগ আগে প্রথমে গিগ তৈরি করো গিগ তৈরি শেষ হলে অ্যাকাউন্ট তৈরি করো অ্যাকাউন্ট তৈরি শেষ হলে গিগ তৈরির ক্লাসে গিগের জন্য কি কি করতে হবে কিভাবে র‍্যাঙ্কে যাওয়া যাবে ওইগুলা নিয়ে আলোচনা করব ওকে দেন ল্যাঙ্গুয়েজ আমরা 3টা সিলেক্ট করছি তারপর হচ্ছে লিংকড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ফেসবুক আপনার যে ব্রাউজারের মধ্যে ফেসবুকটা অন করে রাখবেন তখন কি করবে তখন সরাসরি আপনি এখান থেকে আপনার ফেসবুকে লগইন করলে ওটা দেখেন এখানে লগইন করলে লগইন অপশন থেকে কি হবে আপনার এখানে ফেসবুক লিংক আপ হয়ে যাবে ঠিক এরকম ভাবে গুগল কি করবে গুগল আপনি গুগলের জিমেইলটা লগইন করতে পারেন যখন গুগলে ক্লিক করবেন তখন কি গুগলের আন্ডারে যে জিমেইলটা আছে আপনার জন্য ওইটাতে গিয়ে একটা নোটিফিকেশন শো করবে দেখেন আপনি এখান থেকে কি করেন এখান থেকে আমরা এই জিমেইলটা সিলেক্ট করলাম এখানে কি হয়েছে এটা গ্রে কালার হয়ে গেছে মানে হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে তারপর ড্রিবেল স্ট্যাক ওভারফ্লো গিটহাব বিমো টুইটার এখানে আমাদের যেটা अवेलेबल আছে আমরা ওইটাই কি করব লিংক আপ করে দিব ওকে স্কিলস এখানে অ্যাড নিয়ে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি দেখেন আমরা যা যা ডেটা ব্যবহার করব আমি একটা দেখাচ্ছি তারপর হচ্ছে বাকিগুলো আপনাদের কাছে ইউটিউব থাম্বনেলস ওকে এক্সপেরিয়েন্স লেভেল হচ্ছে স্পার্ট তারপর অ্যাড হ্যালো यस গিগ আর বা ভিডিও এগুলাতে কি করব টুইটার তাহলে অ্যাকাউন্ট থাকলে অ্যাড করব না ওইগুলাতে অ্যাকাউন্ট থাকলে অ্যাড করবা এখানে ক্লিক করবা ক্লিক করে অ্যাড করবে অ্যাকাউন্ট না থাকলে তো অ্যাড করার কিছু নেই ওকে তো এরকম ভাবে আপনি গুগল করতে পারেন ফেসবুক করতে পারেন টুইটার করতে পারেন ওই তিনটা ড্রিবল মানে কি ড্রিবল হচ্ছে গ্রাফিক্স ডিজাইন যারা করে তাদের জন্য তাদের হচ্ছে পোর্টফোলিও রাখার জায়গা স্ট্যাক ওভারফ্লো ওই সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া একটাতে এরকম কাজ হয় তো আমরা যেগুলো পপুলার ওইগুলো অ্যাড করে রাখবো যেমন ফেসবুক অ্যাড করে রাখবো গুগল অ্যাড করে রাখবো টুইটার অ্যাড করে রাখবো বিমো অ্যাড করে রাখবো যদি আমাদের ভালো লাগে না হলে শুধু গুগল অ্যাড করে রাখলেও হবে ওকে আমরা লিংক জি স্যার স্যার একজন জিজ্ঞেস করতেছে কত সময় আর ক্লাস হবে একজন জিজ্ঞেস করতেছে কত সময় ক্লাস হবে শুরুই তো করছি 1 ঘন্টা মানে স্যার কেমন সময় ক্লাস হবে
ক্লাস আরো অনেক সময় হবে। না বেশি সময় না, 30 মিনিটস ধরো, 30 মিনিটস ধরে নাও। ওকে, দেন হচ্ছে এখান থেকে তুমি ফেসবুকে ক্লিক করবা, ফেসবুকের অ্যাকাউন্ট ইনফরমেশন দিবা, লগইন করবা, ওইটা অটো হেড হয়ে যাবে, আর বাকিগুলো করার প্রয়োজন নেই। হচ্ছে স্কিলস আছে, স্কিলসে আমরা একটা আছে ইউটিউব মার্কেটিং, দেন ইউটিউবে অ্যাড নিয়ে ক্লিক করবো, ইউটিউব লিখবো, এখানে মেইন ফোকাস করে হচ্ছে ইউটিউব, তাই ইউটিউব লিখলাম, এটা থাম্বনেল, ইউটিউব প্রমোশন, এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে এক্সপার্টে ক্লিক করলাম, তারপর অ্যাড। ঠিক আছে, ভাবে কি করে অ্যাড নিয়ে ক্লিক করবেন, এখানে ইউটিউব মানে আপনার যেটা আছে ওটা লিখতে হবে, ইউটিউব মার্কেটিং অ্যাড করলাম, তারপর এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে কি এক্সপার্ট, তারপর হচ্ছে অ্যাড। ঠিক এরকম ভাবে আমি লিখে দিচ্ছি, ঠিক এরকম ভাবে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের সবগুলা ওই স্টেপ বা সবগুলা কিওয়ার্ড এখানে লিখে দিতে হবে। তো এখানে কি কি লেখা যায়, এটা হচ্ছে আমি টিকেস লিখছি, এখানে যেটা করতে পারেন তা হচ্ছে কি টেক্সটের ক্ষেত্রে, বা যেটাকে আমরা বলি কি স্কিল বলি, এটাকে হচ্ছে কি, এটা হচ্ছে স্কিল, এটা হচ্ছে গিগ স্টেক না, এটা হচ্ছে স্কিল। স্কিলের ক্ষেত্রে আপনি যেগুলো করতে পারেন আমি এখানে লিখে দিই, মেইন জায়গায় লেখার দরকার নেই, এখানে লিখে এটা নোটটা আপনি দেখে দেখে লিখতে পারবেন, ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব প্রমোশন, তারপর হচ্ছে ইউটিউব এসইও, তারপর হচ্ছে ইউটিউব মনিটাইজেশন, ওকে, দেন হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম গ্রো, তারপর হচ্ছে কি ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম অ্যাডস যেটাকে বলে ইনস্টাগ্রাম অ্যাডস, ওকে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট লিখতে পারো, না লিখলে হবে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলেই হয়ে যাবে, বুঝেছে? আচ্ছা, সবগুলা কি স্কিলে অ্যাড করবো? ইয়েস ইয়েস, সবগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে লিড জেনারেশন, তারপর হচ্ছে এসইও, তারপর হচ্ছে স্পটিফাই প্রমোশন, তারপর হচ্ছে সাউন্ড ক্লাউড প্রমোশন, ওকে, এগুলাই মূলত ব্যবহার করলে হয়, তারপর আরো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি লিখছি কিনা, আমরা ডাটা এন্ট্রি লিখে ইউটিউব ট্যাব লিখছি, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুক প্রমোশন, লিখা শেষ নেই, লিখার জন্য ফেসবুক মার্কেটিং, যেটা ভালো লাগে করতে পারেন, ফেসবুক, ওকে, তারপর হচ্ছে টুইটার আছে, টুইটার, ওকে, টুইটার প্রমোশন, টুইটার মার্কেটিং, যেটা ভালো লাগে ওইটা অ্যাড করতে হবে। ওকে, তো আমরা কি করতে পারি, স্কিলের মধ্যে ওইগুলোর মধ্যে যে কোনো স্কিলে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আরো হচ্ছে কি ডিজিটাল, যেহেতু ডিজিটাল মার্কেটিং মেইনস দিছো, তো এখানে ডিজিটাল মার্কেটিংটা অ্যাড করব, তাহলে বেস্ট। ওকে, তো টুইটার মার্কেটিং, তারপর টুইটার প্রমোশন, আর হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে কি ডিজিটাল, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এর কাজ, তো আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাড করে দিবেন। সো ওইগুলো হচ্ছে স্কিল, এখানে স্কিল অ্যাড নিয়ে ক্লিক করে করে যেটা আপনি বেশি পারদর্শী ওটা ফ্লুয়েন্ট দেন, যেটা একটু কম পারদর্শী ওটা কি করেন কনভারসেশনাল দেন, এরকম ভাবে করে দিবেন। অ্যাড নিয়ে ক্লিক করে করে একটা একটা করে করবেন। আর আরেকটা দেখিয়ে দিই, ইউটিউব মার্কেটিং, ওকে, তো এখানে সাজেস্ট আছে ইউটিউব মার্কেটিং লেভেল, এক্সপেরিয়েন্স লেভেল, এখানে এক্সপার্ট দিয়ে হ্যালো খালেদ, জি। এই সবগুলোর মধ্যে তো আমরা এক্সপার্ট না, এগুলা কি পরবর্তী দেখিয়ে দেবো? ওগুলো দেখা হবে, আর সমস্যা নাই, ওগুলো এক্সপার্ট দিলে কোনো প্রবলেম নেই। ওকে, তারপরে এডুকেশন, এডুকেশনে যেটা করতে হবে, কলেজ অফ ইউনিভার্সিটি, কান্ট্রি অফ ইন্টারতে বাংলাদেশ দিতে হবে,
আচ্ছা এখানে বলার না, এটা হচ্ছে বাংলাদেশ। তারপর টাইটেলটা কি করবেন, এমএ বিএ বিএসসি অনার্স এমএসসি ওগুলা যা যেটা ভালো লাগে ওটা করতে পারেন। তো বিএসসি, তারপর মেজর সাবজেক্ট কি ছিল আপনার? মেজর সাবজেক্ট মানে কি মেইন সাবজেক্টটা কি ছিল? ধরুন ফিজিক্স দিছে, ওকে। তারপর হচ্ছে ইয়ার অফ গ্রাজুয়েশন, এখানে গ্রাজুয়েশন ডেটটা দিতে পারেন, যেমন 2018 বা যেহেতু হ্যাঁ এটা বাড়িয়ে দিই তাহলে বেস্ট হবে 2020, ওকে। ফিজিক্স, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ফিজিশিয়ান, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট দিলাম আমি জাস্ট হচ্ছে। তারপর হচ্ছে কি হ্যাঁ অ্যাড ক্লিক করতে হবে। তো অ্যাড ক্লিক নিচ্ছে না, কারণ হচ্ছে কি কোনো জায়গায় মিসিং আছে এই জন্য। কোনটা নেম দেওয়া নেই না এখানে লিংক দেওয়া লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। হ্যালো, ইউনিভার্সিটি নাম দেওয়া নেই মনে হয় জন্য কলেজ ইউনিভার্সিটি নেম দেওয়া হবে এখানে। এখানে যেটাতে প্রথমে আপনাকে রেসিডেন্স দিতে হবে, আপনার কোন কান্ট্রি থেকে, ওইটা বাংলাদেশ দিলাম। তারপর কলেজ ইউনিভার্সিটি থেকে আপনি শাহজালাল, তারপর হচ্ছে যেগুলা পপুলার ওইগুলো দিতে পারেন, যেমন শাহজালাল ইউনিভার্সিটি, এমসি কলেজ। তারপর হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির নাম দিতে পারেন। বাট সবগুলো আবার অনলাইন করা নাই, যেগুলো অনলাইন আছে ওইগুলো দিতে পারেন। যেমন আপনি আমরা একটা যে কোনো একটা নাম দিয়ে দিই, যেমন এমএ, সাপোজ আমি এটা দিলাম কি এমএ ডিগ্রি কলেজ, ওকে। এখন এমএ ডিগ্রি কলেজ যদি আমি ধরেন কোনো কলেজই নাই, তাহলে এটা কি করবেন, এটা দিয়ে দেন, সমস্যা নেই, আপনার যেটা আছে ওটা দিয়ে দিবেন এমএ ডিগ্রি কলেজ। তারপরে অ্যাডে ক্লিক করে দিবেন, আরেকটা অ্যাড করবেন, অ্যাড নিয়ে ক্লিক করবেন, এখানে বাংলাদেশ ক্লিক করবেন। এখন যেটা দেখিয়ে দেবো আগেরটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ওইটা, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ, ইউনিভার্সিটি হচ্ছে এখানে দিতে পারেন স্কিল লাইন্স 360, এটা হচ্ছে। তারপরে টাইটেল হচ্ছে কি সার্টিফিকেট কোর্স, মেজর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মেজর হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, ইয়ার অফ গ্রাজুয়েশন দিতে পারেন আপনার কাজের সাথে সাথে 2019। আসলে সার্টিফিকেশন অ্যাড করা যায়। এখানে হচ্ছে মেইন যেটা সার্টিফিকেট কোর্স কি ছিল, অ্যাসোসিয়েট দিয়ে দিই আমরা। সার্টিফিকেট কোর্স যদি না নেয় অ্যাসোসিয়েট মেইন দেবো 19, ওকে। নেই আচ্ছা, আমরা এডুকেশন আবার নতুন করে দিয়ে দেখি। কলেজ হচ্ছে বাংলাদেশ, কলেজ ইউনিভার্সিটি নেম যেটা হচ্ছে আপনার অন্য একটা দিতে পারেন, যেমন হচ্ছে যেমন এই হচ্ছে গভর্নমেন্ট, ধরেন গভর্নমেন্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট সিলেক্ট, ওকে। সাপোজ দিলাম আমি এটা টাইটেল দেব হচ্ছে সার্টিফিকেট, মেজর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সাজেস্টেড ডিজিটাল মার্কেটিং দিলাম। ইয়ার অফ গ্রাজুয়েশন হচ্ছে 2019, অ্যাড, ওকে। এটা না নিলে কি করবে, এটা না নিলে হচ্ছে ফ্রিল্যান্সিংটা অ্যাড করেন, দেখেন দেন ফ্রিল্যান্সিং আছে, ফ্রিল্যান্সিং রাইটিং ওইটা। তারপর দেখেন ডিজিটাল মার্কেটিং নেন নাই, বাট অন্যান্য ফ্রিল্যান্সিং নিছে, এজন্য আমরা কি করছি জব ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট সিলেক্ট সার্টিফিকেট ফ্রিল্যান্সিং, ওটা এরকম ভাবে অ্যাড করবেন। যেমন বলতেছি ফার্স্ট স্টেপে যেটা হচ্ছে এটা আপনারা কি করেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেন, পরের স্টেপটা হচ্ছে এরকম ভাবে দিবেন। তারপরে অ্যাড নিতে আবার দিতে পারেন কি বুঝলেন, বোঝা যায় না, সাউন্ড আসতেছে না এখন না, এখন আসছে কিনা দেখো, এখন আসছে এরকম স্ক্রিন একটু দূরে থাকলে এরকম করে। তারপর হচ্ছে কি দিতে পারেন কয়টা দেওয়া লাগবে, ওকে।
তিনটা দিলেই না, তিনটার বেশি দেওয়া লাগবে না। সার্টিফিকেট, তারপর হচ্ছে এখানে দিতে পারেন ডিজিটাল, দেখবেন নিচে আসে কিনা, এটা আসলে তো বেস্ট, না আসলে আপনাকে অন্য রাখতে হবে। তো ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এইটা দিতে পারেন আবার, সার্টিফিকেট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ইয়ার অফ গ্রাজুয়েশন 2020, একটার পর একটা, মানে 18টা একটা শেষ করছি, 19 একটা শেষ করছি, তারপর হচ্ছে 20 একটা শেষ করছি, এরকম ম্যাচ করে দিবেন, তাইলে দেখা যাবে এখানে যত বেশি সার্টিফিকেশন দিতে পারবেন তত, যেমন এডুকেশন দিতে পারবেন তত ভালো, সার্টিফিকেশন যত বেশি দিতে পারবেন তত ভালো। তো আমরা পড়তে হচ্ছে কি এমএ ডিগ্রি কলেজ থেকে বাংলাদেশ গ্রাজুয়েট করছি 2018 সালে বিএসসি ফিজিক্স অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে সার্টিফিকেট ফ্রিল্যান্সিং কোর্স করছি 2019, সার্টিফিকেট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং কোর্স করছি হচ্ছে কি 2020, মানে একটার পর একটা ম্যাচ আছে। তারপর হচ্ছে সার্টিফিকেশন, সার্টিফিকেশন আপনাকে যেটা করতে হবে সার্টিফিকেশন আর অ্যাওয়ার্ড, নেম হচ্ছে কি এখানে দিবেন ডিজিটাল। আচ্ছা সাউন্ড আবার প্রবলেম করবে। এখন দেখো এখন ঠিক হইছে কথা বলো। এখন কি ঠিক হইছে? হ্যাঁ ওকে, এখানে আমরা যেটা করব সার্টিফিকেশনে প্রথমে হচ্ছে কি দেব, নেমটা দেব ডিজিটাল মার্কেটিং, সার্টিফাইড ফ্রম হচ্ছে কি এখানে আমরা ইউজ করব স্কাইলেন্স 360 বা স্কাইলেন্স দিলে হবে, স্কাইলেন্স 360। সার্টিফিকেট কি আমরা সেটা ইউজ করব, বুঝি নাই? তাইলে ডিজিটাল দিলে আপনি ব্যবহার করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি কি কি ব্যবহার করবেন। দেখেন ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে স্কাইলেন্স 360, ইয়ার হচ্ছে কত 2019, তারপরে অ্যাড করে দিবেন একটা। তারপর হচ্ছে সার্টিফিকেশন হচ্ছে কি, সার্টিফিকেশন হচ্ছে যেমন ধরেন নিতে পারেন আইএলটিএস সার্টিফিকেট ফ্রম আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল দিতে পারেন। কার মাইক্রোফোন অন করা, এটা অফ করো। একটা শব্দ আসতেছে কোথা থেকে? আর এটা হচ্ছে 18 ব্রিটিশ কাউন্সিল, তারপর এটা হচ্ছে কি 2017 বা 18, ধরো আমরা 19 এগেইন দিলাম, তারপরে অ্যাড দিয়ে দিলাম। মুবাসসির আহমদ ভাইয়ের ওই জায়গা থেকে সাউন্ড আসতেছে, ব্যাকগ্রাউন্ডে কিছু চলতেছে। হলো নাইম মুসাব্বির আহমেদ, মুজাব্বির নাইম তুমি ওকে। ওকে, দেন আমরা দিছি ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে আইএলটিএস, তারপর হচ্ছে আবার দেব হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। কিছু কিছু সার্টিফিকেটের নাম দিয়ে দেব যেগুলো হচ্ছে মানে প্রপার দশটা সার্টিফিকেটের নাম দিলেন না, এত বেশি লাগবে না, 4-5টা হলেই হয় বা 3টা হলেই হয়। তারপর হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, সার্টিফিকেট ফর্ম দিতে পারেন কি, সার্টিফিকেট ফর্ম হচ্ছে সেই কামাল আইটি, ওকে শেখ কামাল আইটি এটা দিতে হবে। তারপর হচ্ছে 2020 দিলেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন, যেমন 19 দিব না 20 দিব এটা। তারপর আরেকটা দিতে পারেন কি অ্যাডভান্স ইউটিউব এর জন্য একটা, আর শুধু এডস এর জন্য একটা, অ্যাডভান্স ইউটিউব এসইও। তারপর হচ্ছে সার্টিফিকেট ফর্ম হচ্ছে কি গুগল গ্যারেজ, তারপর হচ্ছে এখানে 2020 দিয়ে দিবেন, তারপর অ্যাড, তারপর আরেকটা দিতে পারেন, 4টা দিয়ে আমি অ্যাড করে দেব। ওয়েবসাইট সার্টিফিকেশন নেম হচ্ছে ওয়েবসাইট এসইও, সার্টিফাইড ফ্রম হচ্ছে কি সেম গুগল গ্যারেজ, তারপর হচ্ছে 2021, তারপর অ্যাড করে দিলাম। তো ওইরকম ভাবে কি করছি, আমাকে প্রথমে যেটা করতে হবে ফার্স্ট স্টেপে হচ্ছে আমাকে কি করতে হবে, ফার্স্ট স্টেপে আমাকে হচ্ছে 5টা থেকে 10টা গিগ রিসার্চ করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা নোটপ্যাডে এগুলো লিখে নিব কি কি করতে হবে, এখানে আমরা লিখে নিব কি কি করতে হবে। তারপর হচ্ছে কি এখান থেকে দেখে দেখে আমরা ফাইবার অ্যাকাউন্টের মধ্যে ওইগুলো বসিয়ে দেবো, যেমন আমাদের বায়ো কি বসবে, তারপর হচ্ছে ডেসক্রিপশন কি বসবে, ল্যাঙ্গুয়েজ আমরা কি বসাবো, তারপর লিংক অ্যাকাউন্টে কোনটা অ্যাড করব, তারপর স্কিলসে কি কি অ্যাড করা হবে, এখানে আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। তারপর আপনার এডুকেশন অ্যাকাউন্ট দিতে পারেন, তার সার্টিফিকেশন দিতে পারেন, মানে রিয়েলটা দিলেও হবে, কোনো প্রবলেম নেই, মানে একটু এজ ভালো দেখালে ভালো। পরে হচ্ছে এখানে buying service for work, get the best experience for your business. হ্যালো জি সাউন্ডটা খুব কম করতেছে, সাউন্ড আপনাদের এখান থেকে আসতেছে, আমার এখান থেকে এক্সট্রা কোনো সাউন্ড আসতেছে না। লাগে বাজারের মধ্যে আছে।
এখন দেখো, এখন কি সাউন্ডের প্রবলেম করতেছে? তখন করতেছি। এখন না করলে পরে Okay, stop। তো আমাদের জি স্যার, অন্য দিনের মতো আপনার ওইখান থেকে স্মুথ সাউন্ড আসতেছে না, ওই যে বাতাস হলে যে এরকম আওয়াজ হয় না, ওই রকম আওয়াজ আপনার এখান থেকে আসে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এখন কি ওরকম আসতেছে? আমি সাইড চেঞ্জ করে বসছি, এজন্য হয়তো আর একটু বেশি করতেছে। না এখন ঠিক আছে, খালিদ এখন ঠিক আছে, ভালো ভালো ওকে ওকে, সব পিসি সবসময় খালি থাকে না তো, এজন্য আরো। আচ্ছা তো দেখো, এখানে যেটা করছি আমরা কি, এখানে হচ্ছে আমরা যেটা করছি তা হচ্ছে বায়ো লিখবো, প্রোফাইল পিকচার ব্যবহার করবো। আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই সাপোজ। এখানে প্রোফাইল পিকচারটা হতে হবে তোমার ফেস ভালোভাবে দেখা যায় এবং স্মার্ট একটা প্রোফাইল পিকচার ব্যবহার করবে, যেটা তুমি যেমন ফেসবুকের প্রোফাইলে ব্যবহার করো, বাট এখানে গ্লাস ব্যবহার করে প্রোফাইল পিকচার ব্যবহার করা যাবে না। ইউ ক্যান ইউজ ইওর সুইট কোড। তারপর হচ্ছে তুমি ব্যবহার করতে পারো তোমার মডার্ন পিকচার গুলা, বাট তোমার হচ্ছে বাঁকানো, তারপর হচ্ছে কি সানগ্লাস ইউজ করা, ওই পিকচার ব্যবহার করা না করাটাই বেস্ট, এরকম। বুঝা গেছে? তো এরকম ভাবে আপনি কি করতে হবে, প্রোফাইল পিকচার ব্যবহার করতে হবে। আমরা সাবস্ক্রাইবের জন্য এটা করে নিলাম, তারপর এটা এখানে অ্যাড করে দিই। ধরো আমরা এখানে প্রোফাইল পিকচার অ্যাড করে নিয়েছি, তারপর হচ্ছে বায়োটা অ্যাড করছি, আর ডেসক্রিপশনটা বলছি কি প্রথমে 10টা রিসার্চ করো, তারপর এখান থেকে আরো সুন্দর সুন্দর বিষয় তুমি এখানে নিয়ে এসে অ্যাড করো, যাতে দেখা যায় যে এটা হচ্ছে কি একজন ভালো লেভেলের ইংলিশ এক্সপার্ট দিয়ে লেখছো। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করো, ওই 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড করলেই হবে। আর একটা অ্যাড করতে পারো, যেটা হচ্ছে কি ওই যে আমরা ইসরায়েলের যে ল্যাঙ্গুয়েজটা, ইসরায়েলের ল্যাঙ্গুয়েজ কি বলতে পারবা? দেন এই রিমোট আছে হিব্রু এখানে নাই, এই আসছে দেখো হিব্রু আছে। ওকে, এই দেখো হিব্রু আছে, এটা দিবা। তারপর হচ্ছে ওটা হচ্ছে জাস্ট কি কনভারসেশন, মানে কনভারসেশন করতে পারবা, এটা দিবা, অ্যাড দিয়ে দিবা। দেখো আমরা এখানে চারটা কি হবে, ইংলিশে ফ্লুয়েন্ট দিছি, ওইটা সবাইকে ইংলিশে ফ্লুয়েন্ট দিতে হবে। বেঙ্গলি নেটিভ বিলিঙ্গাল মানে তোমার মাতৃভাষা, স্প্যানিশ কনভারসেশনাল, হিব্রু কনভারসেশনাল। বুঝে নাই? আচ্ছা ওকে, যে কোনোটা ব্যবহার করলেই হবে। আচ্ছা ওকে, দেন হচ্ছে ওই দুইটার মধ্যে যে ইউজ করা ভালো, তাই কারণ হচ্ছে যেহেতু এটা ইসরায়েলের একটা কি কোম্পানি, তাইলে তারা তাদের যারা মানে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে তাদেরকে প্রাধান্য একটু ভালো দেয়। আচ্ছা ওইরকম ভাবে আপনাকে আপনার প্রোফাইল পিকচারটা সাজাতে হবে। তারপর হচ্ছে এখানে থেকে দেখবেন যে আপনার প্রোফাইল পিকচারটা দেখতে আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা, সবগুলো সেভ হয়েছে কিনা, আপডেট হয়েছে কিনা, সবগুলো দেখতে পারেন। On small step, please box will access the ad boxing. এটা এরকম আসতে পারে, যেমন বলছে কি please check the box below and access the site. Don't worry, you are one click away from continue your normal save. Press and hold এখানে ক্লিক করে নিবা, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এটা একটা বাটন অ্যাড করছে, অথবা তুমি রিফ্রেশ করে অথবা ব্যাক হয়ে এটা থেকে বের হয়ে আবার জয়েন করে নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এখানে চলে আসছে। ওকে, তো আমাদেরকে এখন যেটা করতে হবে, সবাইকে ওই অংশটা করতে হবে। দেন হচ্ছে আমরা আরো সার্ভিস, এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, আমরা সার্ভিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। দেখো আইপি, এবার কিভাবে আইপি ডিটেক্ট করে, দেখছো এরকম ভাবে আইপি ডিটেক্ট করে। উই ডিটেক্টেড টু কিপিং সেফ ফ্রম malicious visitors, something in your behavior has triggered our protection system. ওকে, তাহলে প্রোটেকশন সিস্টেম এমনি দেখ ফাইবারে কাজ চলতেছে একদিন থেকে 2 দিন থেকে, গতকাল থেকে মেবি। আচ্ছা ওইটা কোনো প্রবলেম না, ওইটা হচ্ছে রিফ্রেশ করে দিবা অথবা ব্যাক করে আবার জয়েন করে নিবা, তাইলে ওইটা সলভ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যাতে কারো কোনো প্রবলেম না হয়, আমরা হোমওয়ার্ক গুলা খুঁজে পাই। সবার হোমওয়ার্ক গুলো, তো সবাই অ্যাকাউন্ট তৈরি করেন, যারা ল্যাপটপে পারেন ল্যাপটপে করেন, যারা মোবাইল ফোনে পারেন মোবাইল ফোনে। যারা মোবাইল ফোনে পারেন মোবাইল ফোনে প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপটা ডাউনলোড দিয়ে ঠিক ওই রকম ভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেন, অথবা আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমে গিয়ে ডেস্কটপ মোডে গিয়ে কি করতে পারেন, ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তাহলে তো ভিডিওটা দিলে তাড়াতাড়ি তাহলে কাজটা শুরু করতে মানে। আচ্ছা আমি এইটা আপলোড হতে একটু সময় নেবে, আমি অন্য ভিডিও দিয়ে দিব, ওইটা দেখে দেখে করে নিতে পারবো। ওইটা দিলে আচ্ছা ওকে ওকে, we tried our best.
এটা আপলোডে তো সময় নেই, সবসময় নেটওয়ার্ক ভালো থাকে না। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হয়েছে? আরেকটা জিনিস স্যার, ওই যে আপনি একটা ব্লগ পোস্ট দিছিলেন, ব্লগ পোস্ট দেওয়ার পর যে স্ন্যাপসিট গুলো দেখাইছিলেন ওইগুলো একটু দেখাবেন। ওইটা হচ্ছে আমি এইটা নিয়ে নিতে পারো, আমি এটা আপনাদের ওই মেসেজ বক্সে দিয়ে দিচ্ছি। এই মেসেজ বক্স থেকে ওইটা কপি করে আপনার গ্রুপে দিয়ে দেন যে কেউ। মানে আপনি ওইটা ঢোকার পর ওই স্ন্যাপসিট গুলো অনেকগুলো দিক দেখাইছিলেন, ওইটার কথা বলছিলাম। ওইটা আমি ওগুলা দিয়ে দিচ্ছি, তখন ওইগুলা গ্রুপে পেস্ট করে দাও। এখন ওইগুলা কপি করে গ্রুপে দিয়ে দাও, গ্রুপ থেকে পড়তে পারবা সবাই। আর একটা ক্লাস হবে, আর একটা ক্লাসের পর হচ্ছে তোমাদেরকে সরাসরি মাঠে কাজ করতে হবে। এর আগে হোমওয়ার্ক গুলা, যার যে হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক গুলা কমপ্লিট করে ট্রাই করবো। আর আগামীকাল থেকে হচ্ছে আমার রেগুলার ক্লাস, পার ডে রেগুলার, ঈদের আগ পর্যন্ত রেগুলার ক্লাস হবে। আচ্ছা এগুলা কি দিলে বুঝলাম না, স্ন্যাপচ্যাটের ওইগুলা পড়ার জন্য দিছে, ওইগুলা পড়ে ভালোভাবে বোঝার জন্য দিছে, ওইগুলা নেক্সট ক্লাস হবে ওই বিষয় নিয়ে। ও আচ্ছা। তারপর হচ্ছে এই যে ব্যানওয়ার যেটা দিছি, গিগ ইমপ্রেশন কত হ্যান্ডসাম, এইটা হচ্ছে গিগ ইমপ্রেশনটা যত বেশি হবে তত ভালো। আর পার ডে যদি তোমার 1000 এর উপর থাকে তখন হচ্ছে ওইটা বেস্ট। ওইটার জন্য তোমাকে কাজ করতে হবে। ওইগুলো হচ্ছে আমরা তোমার গিগ তৈরি করা শিখে নেই, পরে হচ্ছে ওই স্টেপ গুলা বলবো যে একটা গিগকে কিভাবে ফার্স্ট পেজে নিয়ে আসতে হয়, কিভাবে কাজ করলে বেটার হবে। আপাতত যেটা বলছি, প্রথমে কি করো, প্রথমে 5-10টা অ্যাকাউন্ট মোবাইল ফোন দিয়ে প্রথমে কি করো, রিসার্চ করো। রিসার্চ করার পর ওইগুলা থেকে ইম্পর্টেন্ট তোমার বাক্যগুলো তুমি আলাদা করো, করে একটা কি করো, প্রোফাইল তৈরি করো। ফার্স্ট স্টেপ প্রোফাইল তৈরি করো। আর কার কোনো কোশ্চেন? না আপনার প্রোফাইল অ্যাকাউন্টটা খুলে ইয়েস। আর এসইওর হোমওয়ার্কটা কিন্তু না দিলে নেক্সট ক্লাসে জয়েন করতে দেব না। আচ্ছা আমি তো লিংক দিয়েছি। আচ্ছা এটা দেখাচ্ছি, 25,000 এর মধ্যে 6 আর 7 নম্বর। তাহলে ভাই তাহলে বেস্ট এটা। ইউটিউবার ক্লাস বহুত জিনিস বুঝছি না, যে কারণে আমি কিছু করতাম পারলাম না। আচ্ছা, ইউটিউবের যে বিষয়গুলো বুঝে নাই ওগুলো নোট করে আপনার গ্রুপে দিয়ে দিন, গ্রুপে এটা সেন্ড করে দিন যে আমি ওই অংশগুলো বুঝে নাই। অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে কি গিগ তৈরির আগে আরো অনেক বিষয়, অ্যাডভান্স বিষয় আছে, ওইগুলো দেখে তারপর গিগ তৈরি করাবো। যেখানে যাদের ল্যাপটপ সমস্যা অথবা কম্পিউটার সমস্যা, তারা তো ফাইবার অ্যাকাউন্টটা মোবাইল দিয়ে করতে পারবে, তাই তো? ইয়েস, মোবাইল দিয়ে করতে পারবে। মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিলে হবে, অ্যাপস ডাউনলোড দিলেও হবে আর ক্রোম ব্রাউজারে গিয়ে করলেও হবে। অ্যাপস এর ভিতর থেকে আপনি ডেসক্রিপশন ওইগুলো লিখতে পারবেন না, আপনাকে ওইটার জন্য ক্রোম ব্রাউজার থেকে কাজ করতে হবে। আপনি ফুললি এখানে যেরকম আছে অর্থাৎ টোটাল এরকম ভাবে কাস্টমাইজ করতে পারবেন, এই অপশনের মতো থাকবে। আচ্ছা হ্যালো ইয়েস। তাহলে বলছি যে ট্রায়ালের আর দরকার নাই, মানে তোমার ভিডিও দেখে ভালোভাবে বুঝে তারপর একেবারে অ্যাকাউন্টটা খুলে ফেলবো না? হবে, করে নিতে পারো, কোনো সমস্যা নেই। বাট ওইটার জন্য তোমাকে রিসার্চ করতে হবে, রিসার্চ না করে অ্যাকাউন্ট তৈরি করলে আমরা রিসার্চ করে তা তো অবশ্যই ভালো করে বুঝে তারপর। ওকে, এরকম হলে কোনো প্রবলেম হবে না। তুমি ভিডিওটা দিয়ে দিও তাড়াতাড়ি। আচ্ছা এনআইডি কার্ডের দরকারটা কেমন ছিল? এনআইডি কার্ড হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। আপনি একটা বা দুইটা অর্ডার পাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য বলবে, অর্থাৎ আপনি রিয়েল মানুষ কিনা ওইটা। এখন অ্যাকাউন্ট খোলার সময় তো লাগবে না এনআইডি না, অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে না। আচ্ছা ঠিক আছে, এটা অ্যাকাউন্ট খোলার জন্য আমি এখন যেরকম দেখাইছি ওইটুকু করে দেন। পরবর্তীতে কোন জায়গায় এনআইডি কার্ডের প্রয়োজন হবে, কোন জায়গা থেকে চেঞ্জ করা যায় ওই নামগুলো, ওইগুলো দেখাবো। হ্যালো জি। তো এখানে তো আরেকটা জিনিস আছে, ওদের যারা সাইবার অ্যাকাউন্ট খুলবে তাদেরকে তো ওই যে
যদি কারো এনআইডি কার্ড না থাকে তাহলে তো যার নাকি এনআইডি কার্ড দিয়ে ওটা খোলা হবে ওই নামটাই দিতে হবে, ওই পার্টেটটা দিতে হবে। এটা এটা আজকের ক্লাসে নয়, এটা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে এটা বলা হবে, ওই বিষয়টা বলা হয়েছে। যদি কারো এনআইডি কার্ড না থাকে, যার এনআইডি কার্ড আছে তার নাম দিয়ে ব্যবহার করার জন্য, তার অ্যাকাউন্ট নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আর এটা হচ্ছে গিগ তৈরির আগে, গিগ তৈরির আগে ওই ক্লাসটা হবে। মানে কোনো একটা এনআইডি কার্ড দিয়ে মানে সবকিছু মানে দেওয়া লাগবে আর কি, সব ইনফরমেশন। ইয়েস ইয়েস। ইনফরমেশনটা কোন জায়গায় কাজে লাগে ওটা আমরা বলবো, নেক্সটে বলবো। কারণ হচ্ছে ওই পরের অংশে, পরের ক্লাসে এনআইডি কার্ডের নাম অনুসারে সবকিছু করতে হবে। তাহলে কি হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপাতত মানে এনআইডি কার্ডের কোনো কাজই নাই না, আপাতত অ্যাকাউন্টে, এইটাই আপাতত নিজের নামে কি করো, নিজের নামেই করো, নিজের নামে ট্রায়াল। আজকে শেষ তো স্যার ক্লাস, আজকে শেষ, এতটুকুই। হোমওয়ার্কটার জন্য তাড়াতাড়ি দিয়ে দাও। আর এখন কিন্তু ওয়েট করবো না আমরা তোমাদের মডিউলটা অর্থাৎ শিডিউল যেটা আছে ক্লাসের ওটা চেঞ্জ করে দেবো। প্রতিদিন 10টার সময় ক্লাসটা, 10:30 থেকে ক্লাসটা হবে, বাট ক্লাসটা ঈদের আগ পর্যন্ত প্রতিদিন হবে। বুঝছি স্যার। ঈদের সময় স্যার 10টার সময় ক্লাস দিলে সমস্যা হয়ে যাবে, সবাই খানে তো এই 10টা ঈদের সময় ক্লাস থাকবে না, ঈদের সময় ক্লাস থাকবে না, ঈদের আগের দিন ক্লাস অফ হয়ে যাবে, ঈদের আগের দিনের আগের দিন ক্লাস অফ হয়ে যাবে। আর হচ্ছে 5 দিন বা 7 দিন পরে ক্লাস অন হবে। ওকে দেন, আল্লাহ হাফিজ, বেস্ট অফ লাক, বাই বাই। যদি কেউ কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, অথবা